এতদিনের পুরনো যে আমাদের সংস্কৃতি, ব্রাহ্মণ ডেকে এনে পা ধুয়ে জল খেয়ে তাকে বসিয়ে রেখে শ্রাদ্ধ করা, এটা কেন করবো না? একটু কিছু কারণ থাকতো, কি এমন পেলো, নতুন কি পেলো মহিলারা, কি পেয়ে শ্রাদ্ধ ছাড়লো, কি পেয়ে এই ব্রাহ্মণ ডেকে বাদ দিয়ে নিজেরা পুজো অর্চনা শুরু করে দিচ্ছে, ব্যাপারটা সে বিষয়ে দুটো কথা বলতে হবে। এত বড় মহতীয় সভার সভাপতিত্ব করার মতো জ্ঞান বা বুদ্ধি আমার মধ্যে আছে বলে আমি মনে করি। তথাপি আপনাদের আদেশ, মতুয়ার আদেশ আমি আমার মাথায় ধারণ করি, আমি ওইখানে বসি। একটা অনুরোধ, যে কথা নিজে আগেই বলে গেছে, আমাদের যদি কোনো সমস্যা বা সংবাদ আসে, আমরা সুস্থ মনে আলোচনার সাপেক্ষে আমরা সেই উত্তেজিত ভাব যেন আমাদের মধ্যে না দেখা যায়, এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিবোল। এদের আন্দোলনটা যেন তারা বাঁচতে না পারে, এরকম পরিস্থিতির বিপরীতে আগন্ত হয়ে গেলে না বিভিন্নভাবে বলার পরে আমাদের যারা এখানকার আছে, এই যে দিনরা আমাদের শ্যামল, সুভাষ, এরা একটা বিশিষ্ট দায়িত্ব নিয়ে ওদের সমাজের কিছু মানুষ যারা চলে তাদের সঙ্গে একটা কথা বললো যে আমরা তাদের সমাজটা তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা একই জায়গায় নবসূত্র সম্প্রদায়ের মানুষ, আমরা ভাগে ভাগে ভাগ হয়ে যাচ্ছি, তাহলে এটা বসে কোনো কিছু করা যায়। যাই হোক, বসতে গিয়ে বলে হ্যাঁ বসা যায়। তার ভেতর আমি এটা কতদূরকে এটা যদি শ্যামল আর সুভাষ জানবে, এদের নাকি বলেছে যদি আমরা হেরে যাই, আমরা যদি আলোচনা করতে না পারি, তাহলে আমরা তোমাদের সঙ্গে মিশে যাবো, আর আমরা যদি না পারি তাহলে তোমাদের সঙ্গে আমরা তোমাদের মধ্যে নেবো। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে, ঠিক আছে, গত রবিবারের আগের কথা ছিল, আমাদের গোসাইকে বলা হলো যে আপনাকে রবিবারে আসতে হবে, বলো যে না, কারণ আমরা জানি যে গোটা ভারতবর্ষ ব্যাপী যে মতুয়া শ্রদ্ধানুষ্ঠান, বিয়ে, আরো যে সমস্ত মতুয়া যে সমস্ত কাজকর্ম, সেটা হচ্ছে কি আমাদের গোসাই অল ওভার ইন্ডিয়াতে করে পৌঁছছেন, এবং ওনার জানা, আজকে উনি জানেন যে মতুয়া ধর্মটা কোন জায়গা থেকে আসলো, এবং এই শ্রদ্ধা অনুষ্ঠানটা কতটুকু আমাদের পক্ষে উপযোগী বা অনুপযোগী, আর শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমরা করবো না, কেন করবো না, তারও উপযুক্ত ব্যাখ্যা উনি জানেন। সেই জন্য আমরা ওনার দ্বারস্থ হলাম যে আপনাকে আসতে হবে, আমাদের বিপদ। আজকে যদিও বলা যায় যে আমার বিপদে যদিও কিছু আমাকে করতে পারবে না, কিন্তু আজকে আমার যদি এখানে যদি একটা আমাদের কিন্তু এখন অব্দি বলে, এবার সমাজের জায়গাটা কেন আসলো না এটা কিন্তু আমি বলতে পারবো না। বসতে কে দিছিল না? আমার মনে হয় যাকে সামনে রেখে আমরা দুই পক্ষটাকে একটা মিল করতে চেয়েছিলাম, সেই মানুষটা যখন আমাদের ভিতরে এসেছে, আমরা এটা মনে করি যে যাই হোক একজন তো এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লোকগুলো নিয়ে, আর আমাদের অশোক যদিও ভাগ্না, তবু আজকে ভাগ্নাকে ভাগ্না না বলে বলবো যে সমাজপতি, ও যখন এসছে ওকে সামনে রেখে আরো যদি কেউ থাকে এরকম ওই সমাজগতভাবে যদি কেউ বিশিষ্ট বদ্ধ ধারণা থাকে যে সামাজিকগতভাবে আমি একজন সমাজের লোক, তাকেও সামনে রেখে আজকের আলোচনা আমার মনে হয় চলা ভালো। এখন সময় অনেক হয়ে গেল। সমাজের যে ব্যাপারটা, সমাজের ব্যাপারটা আমি ক্লিয়ার না করলে ক্লিয়ার হবে। আজকে 55 বছরের উপরে এই সমাজের দায়িত্ব নিয়েছে আমি ছিলাম। এখন বিভিন্ন গ্রামে সমাজ ভাগ, সুধীর মণ্ডলের খরচের সময় সমাজটা ভাগ হয়ে গেল। কিরকম? সমাজটা ছিল কার? ভবানী। তার কারণ ভবানীর ঠাকুর দাদার খরচের সময় সমাজ তৈরি হয়, তখন ভারত সরকার এই দেশে ছিল না। বড় সময় তো আমাদের হাতে থাকে না, অল্প একটু সময়ের মধ্যে নির্যাসটা বলার চেষ্টা করছি। যেমন আমরা যারা হরিলামৃত, গুরচাল চরিত, হরিপুচাল, চরিত্র সুধা, এই তিনটা গ্রন্থ ধরে মধ্য ধর্ম সম্বন্ধে বুঝতে চেষ্টা করেছিলাম বহুদিন আগের কথা। আমরা দেখেছি প্রথমে হরিচাঁদ ঠাকুরের কাছে মানুষ বেদিগ্রস্ত হয়ে বেশি গেছে, সুস্থ হওয়ার পরে তাদের মধ্যে যখন ভালোবাসা জন্মেছে ঠাকুরের প্রতি, তখন তাদের মধ্যে একটা দায়িত্ব এসেছে।
ঠাকুর সেই দায়িত্বটা দিয়েছে মানুষের মঙ্গল সাধন করবার জন্য, এবং তারা সেইভাবে নিজেকে নিয়োজিত করেছে। সেই কারণে এইভাবে তাদের মতুয়া পরিবার তৈরি হয়েছে, এবং তাদের মধ্যে একটা অহেতুকি প্রেম আসতে শুরু করেছে। সেই প্রেমটা হচ্ছে আমি যত কষ্ট পাই আমার ঠাকুরকে যারা ভালোবাসে তারা যেন ভালো থাকে। এইখান থেকে আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে এলো, তারা ঠাকুরকে এমনভাবে ভালোবাসলো যে যেটা আমরা তিন যুগের অন্যান্য শাস্ত্র গ্রন্থের মধ্যে ভালো দেখতে পাই নাই। যেমন যেখানে যা কিছু বলি যে পূজা পার্বণ দেবদেবী যাহা কিছু দেখেছে সব জায়গায় শুধু দেওয়া দেওয়া এসব তো যারা এগুলো পড়াশোনা করছেন তারা ভালো বুঝতে পারে। ধর্ম দেহি, তাই না, পুত্রম দেহি, দশম দেহি, সব কিছু দেওয়া হয়, কিন্তু আমি তোমাকে কিছু দেব না। দেওয়ার মধ্যে কি দেবো? ছাগল, বাটা, মহিষ, এইগুলো বোঝা গেল ঘটনা। তাহলে সেইখান থেকে যে অহেতুকি প্রেম, এটা তিন যুগের মধ্যে আমাদের কাছে আসে না। যেটা আমরা বন্দনার মঙ্গলাচরণে বললাম যে সবচাইতে কনিষ্ঠ হয়েও শ্রেষ্ঠ হয়েছে, তার উপর সেটা বলে গেল। এই কথাগুলো আমাদের বুঝবার দিন এসেছে। কখন থেকে বুঝলাম? যেদিন থেকে গুলশান ঠাকুর শিক্ষা গ্রহণ করে নিজেকে যখন ভর্তি করল না ব্রাহ্মণের পাঠশালায়, তারপরে কষ্ট করে তুমি লেখাপড়া শিখে আমাদের লেখাপড়া শেখাবার ব্যবস্থা করলেন, এবং আমাদের মানুষ যখন দুই অক্ষর শিখে এটা নিয়ে পর্যালোচনা করলেন, এবং ঠাকুরকে তারা কোনভাবে ভালোবাসতো এর যে একটা গ্রেড আছে এটা তখন তারা বুঝতো না। ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, নিজের বাবা আর ভগবানে বসতো না, এরকম একটা জায়গায় তারা পৌঁছে গেল। তখন আমাদের মধ্যে দুটো ভাগ হতে লাগলো তখন থেকে, এবং যে ভাগটা আমরা প্রথম হরিলাভের মধ্যে পেয়েছি, যে হরিচাঁদ ঠাকুর কাছে যারা এসেছিল, মতুয়া নামের যে উৎপত্তি যেদিন থেকে হয়েছিল, ওড়াকান্দিতে দাসীদের বাড়িতে যে প্রথম বৈঠক হরিচাঁদ ঠাকুরের, মানে হরিসভা হচ্ছে। হরিসভা মানে এখনো দেখা যায় যারা বৈষ্ণব সেবা করে থাকে এবং উচ্চারণ করলে নোংরাই বেশি বলে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো, মতুয়া বলে না। বুঝে গেছে? যখন মতু আসে, কিন্তু এখনো মতু শব্দ মুখে আসে না, অভ্যাস হয়। বুঝে গেল? তাহলে এই জায়গাটা আমরা রয়ে গেছি। যত বড় বড় সম্মেলন হয়, যেমন নাম কীর্তন, ষষ্ঠী প্রভারও দেখেছেন, তাহলে সেখানেও লেখা থাকে বোর্ডে হরিনাম সংকীর্তন, কোথাও লেখা নাই বৈষ্ণব নাম সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন। বোঝা যাচ্ছে কথা বলি? তাহলে হরিচাঁদ ঠাকুর যখন প্রথম এই সম্মেলনের সঙ্গে যুক্ত থাকে তখন কিন্তু হরিনাম, এবং সেখানে ভাগ হয়নি বৈষ্ণবরা। ভাগ হলো কোন দিন? যেদিন দাসেদের বাড়িতে হরিসভা হচ্ছে, ওড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে অল্প পশ্চিম পাশে, সমস্ত জায়গায় আমার নিজের চোখে দেখা। সেইখানে দেখা গেল যে তিনজন ব্রাহ্মণ এলো। বললাম তো আপনারা দেখে নেবেন, আমি খুব শর্টে বলে দিচ্ছি নির্যাস টানার জন্য। তার মধ্যে একজন 14 বছর বয়স হবে, কৈশোরে লেখা হচ্ছে, আর দুইজন 50 বা 50-এর ঊর্ধ্বে। তারা এসে খালি গায়ে দাঁড়ালো, বলতে তো দেখা যায় হাঁটু চাইতে অল্প একটু করে থাকে। সবাই আমরা ভয় করি, এখনো ভয় করি। ব্রাহ্মণ ভগবানের মুখে জন্মাইছে, এখনো তো আমরা বিশ্বাস করি, কিন্তু এখন আমরা অবিশ্বাস করতে পারছি না। লেখাপড়া শিখে ভালো জ্ঞান বুদ্ধি হয়েছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, অনেক কিছু, যে মানুষ যে কামনা বাসনের দ্বারা রজবীর্যের সংযোগে পৃথিবীতে আসে, সৃষ্টিকার্যটা এইভাবে হয়। মুখে কেউ সম্ভব করে না, আর মুখের থেকে বাচ্চা হয় না, এই কথাটা এখনো আমরা এই সমাজের মানুষ বুঝতে পারিনি। এই হলো প্রথম বেদনা বুকে। তারপরে দেখা গেল সেইখানে এই ব্রাহ্মণরা বলে রেখেছিল তাদের শাস্ত্রে যে ব্রাহ্মণ মুখের থেকে জন্মেছে, ক্ষত্রিয় বাহুর থেকে জন্মেছে, বৈশ্য উরুর থেকে জন্মেছে, আর আমরা যারা এই গন্ডমাখা মানুষ বসে আছি এরা আমরা পায়ের থেকে জন্মেছে। পায়ের থেকে বাচ্চা জন্মে, উরুর থেকে বাচ্চা জন্মে, বাহুর থেকে জন্মে। এই কথাটাই আমরা এখনো বুঝি নাই, যারা সমাজে এই কাজ নিয়ে গন্ডগোল করছে। বোঝা গেল না আমরা কোথায় বেঁচে আছি? সেইখানে করলে কি হয়, না করলে কি হয়, বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কথা হলো, কিন্তু আমি চাই বাস্তবে যারা করেছে তাদের সমস্যা একটু তুলে ধরতে, যেটা না ধরলেই নয়। আমি যখন আমার মায়ের কাজ 2021-এ 3 বছর আগে করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে যতটুকু যা ঠাকুর সম্বন্ধে বুঝেছি কিঞ্চিত, এতে দেখলাম যে আমার হরিগুরু চাঁদ ঠাকুর মানে এমন একখানা তরি, যে তরিতে শুধু আমি না, জগৎবাসীর ভার বহন করতে পারে, বিশ্ব সবার ভার বহন করতে পারে। তাহলে আমি সেই
সেই তরিতে বার করেছি। ছোটবেলা থেকে মা বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতো, বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ দেব, মানে দেহটা তখন থেকেই বিক্রি আর ঠাকুরের চরণ। যাই হোক, সেই ধর্ম মতে চলতে 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 বিভিন্ন ধরনের বই পড়তে পড়তে আপনাদের আশীর্বাদে কবি গানে গিয়ে দেখলাম যে না, আমি যদি এখানে আমার মা বাবার কাজ অন্তত আমি ব্রাহ্মণদের করি, তাহলে সব জায়গায় ভালো জায়গায় আমার মা বাবা পৌঁছাবে না, যেটুকু আমি বুঝলাম। তাহলে আমি যে মধ্যে চলি, আমি সেই ঠাকুরের নামে আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমার সংসারে, আমার মধ্যে আমি কিছু রাখি নাই। আমার মা বাবার কর্ম আমি ঠাকুরের মতোই করতে চাই। যাই হোক, আমি সেই মতো ভাবেই আমি শ্মশানে গিয়ে, সবাই গিয়েছিল শ্মশান বন্ধুরা, কিন্তু ঠিক পাই নাই যে আমি এই পথে যাব, এই পথে কাজ করব। সবাই তো গেল, আমি আমার মতো ভালো তেলের প্রদীপ জ্বালিয়ে দাদাদেরকে নিয়ে গিয়ে আমি ওই পথে কাজ করলাম। কিছু মানুষের সন্দেহ হয়ে গেল যে যেভাবে আনন্দ মুখার্জি চাকরি করলো না, তাতে মনে হয় কাজটা কেমন হবে। যাই হোক, তারা কয়েকদিনের মধ্যে আমি সমাজপতির কাছে গেলাম, যেভাবে হবে আমি তো মানুষকে বুঝাই। আজকে আমি ওই পথে যেতে পারি না, কারণ আমি সমস্ত শাস্ত্রগ্রন্থ যতটুকু যা দেখেছি তাতে প্রকৃত হচ্ছে আমার হরিগুরু চাঁদের নামে আমার মা বাবার কাজ করা, এতে আমি শান্তি পাবো, আমার মা আত্মা শান্তি হবে। হ্যাঁ, লীলামৃত পাঠের সময় যেভাবে আমার মা চলে গেল গোলক পাগলের মানব লীলা সম্বরণ, এতে আমাকে ইশারা দিয়ে গেল যে বাবা আমি অন্তত ভালো জায়গায় চলে যাচ্ছি। আমার তখনই ইশারা হলো আর তা আমার আর কি শ্রাদ্ধ শান্তির দরকার থাকে, কোনো কিছুই দরকার থাকে না। তবু আমি ভাবলাম তাদের মতো ভক্তদের সাহায্য নেই, দেখে আমি কাজটা কোনোভাবে সমাজকর্মীদের কাছে গেলাম। তারা বললো যে ঠিক আছে, তোমার প্রস্তাব ভালো, এখন তো আগের বুড়োরা অনেকেই মারা গেছে, যারা আছে তাদের নিয়ে বলবো তোমার কাজটা যাতে মতো মতো তুমি করতে পারো। তুমি তো যারা গ্রামে মানুষকে বোঝাও, তুমি ভালো একটা স্থানে আসো, যাই হোক তোমার জন্য আমরা একটা ব্যবস্থা করবো। সভাপতিরা মিটিংয়ে গিয়ে বললো যে তোমার ওই সমস্ত ব্যবস্থা চলবে না। আমি যে ওদের অনুরোধ করলাম, এই কথাটা সমাজে জানানো না, আনন্দ কিন্তু আমাদের কাছে গিয়েছিল, ওই মানুষটা আমার সঙ্গে গিয়েছিল, বললো যে তোমাকে এমন ভাবে অনুরোধ করে বললো, তুমি কিছু বুঝলে না, তুমি সমাজের কাছে তো বলবা যে আনন্দ আমাদের ছেলে, তার যেভাবে কাজটা করা যায় মধ্যমতে যে মধ্যমতে চলে তার ব্যবস্থাটা করো। কিন্তু সেইভাবে আর মিটিংয়ে বললো না, মিটিং একটা হট্টগোল হয়ে মিটিংটা তখনই ভেঙে গেল। যখনই ভেঙে গেল আমি গেলাম মতুয়াদের কাছে, মতুয়াদের কাছে গিয়ে বললাম আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি মতুয়াদের কাজটা করতে পারি। মতুয়ারা আমার বাড়িতে 150 মতো তৎক্ষণাৎ মিটিং করলো, তৎক্ষণাৎ 150 মতো হয়ে গেল আমার বাড়ি, 150 মতো হয়ে আমার কাজটা মতো হলো। যদি বামন আর মন্ত্রণালয়ের শেষের খেয়া পার করতে নিচে হয়ে যাবে কি কাজ। এরপরে ইতিহাস, ভূগোল, বায়োলজি যা যা ইচ্ছা হয় প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো। ইন্টেলেকচুয়ালি তারা যেমন সংগঠনের কাজ করে, এটার দরকার আছে, এবং সমাজের ইডিওসিনক্রেসি যারা তৈরি করবে, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, তাদেরও দরকার আছে। দুটোরই দরকার, এবং দুটোর মেলবন্ধনের দরকার। যার বিপদ পাশে দাঁড়াতে হবে। খ্রিস্টান ছড়াচ্ছে কিসের জন্য? যিশু শৈল উপদেশ দিয়েছে, ওইটা পড়ে কেউ বাইবেলের খ্রিস্টান হয় না। বিপদে গিয়ে পাশে দাঁড়াচ্ছেন, ছেলেটাকে স্কুলে নিয়ে যাচ্ছে, ওর বিপদে আপনি হাসপাতালে নিচ্ছেন, বলছে যিশু কেন? যে নাম দেবে সেই নাম নিয়ে দেবে। আপনি যান না প্রত্যন্ত গ্রামে, আপনি গিয়ে তাকে সাহায্য করুন, আপনি আচার মালা কেন? যে মালা দেবেন সেই মালা করে নেবে। ভীষণ খারাপ অবস্থা চলছে, গাছ লাগাতে হবে আমাদের সবাইকে, যাতে নতুন প্রজন্ম তাদেরকে আমরা অক্সিজেন শূন্য না করে যাই, অক্সিজেন যাতে তাদের দেওয়ার মানে ব্যবস্থা করে যেতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আমাদের। এবার এমন দিন না আসে যে আমাদের সবাইকে অক্সিজেন সিলিন্ডার পিছিয়ে নিয়ে ঘুরতে হবে, এইরকম দিন যাতে আমাদের না আসে সেই ব্যবস্থাও করতে হবে এর সঙ্গে। আর আমি কিছু বলতে চাইছি না, সবাইকে নমস্কার জানিয়ে প্রণাম জানাই আসরের সভাপতি এবং সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের শ্রীপাদ পদ্মে সকলের কাছে অনুমতি নিয়ে দুটো চারটে কথা বলার জন্য আমি উঠে দাঁড়িয়েছি। প্রথমত আমাদের একটা বিষয় জানতে হবে, ব্রাহ্মণ্যবাদের যে শ্রাদ্ধ সেটা আমরা করব না কেন? কি এমন কারণ, কি কারণের জন্য আমরা শ্রাদ্ধ করব? এর তো কোনো একটা নির্দিষ্ট কারণ থাকতে হবে। আমরা শ্রাদ্ধ করবো না কেন? এতদিন ধরে পূর্বপুরুষরা করেছিল, সেই কাজটা হঠাৎ মন্ত্রীরা এসে কি দিল, কি কারণে আমরা সেগুলো বাদ দিই, তাই না? আজকে আমাদের যাদের পক্ষে বিপক্ষে নিয়ে আমরা আলোচনা করবো তারা কেউ আসেনি, তাই তাদের প্রশ্নটা একটু আমি করে নিয়ে আলোচনা করছি, সুবিধা হবে।
তো মতুয়ারা এমন কি পেল, মতুয়ার মধ্যে কি আছে, তাই নিয়ে বলা হয় ওটা তাই করতে হবে। এতদিনের পুরনো যে আমাদের সংস্কৃতি, ব্রাহ্মণ ডেকে এনে পা ধুয়ে জল খেয়ে তাকে বসিয়ে রেখে শ্রাদ্ধ করা, এটা কেন করবো না? একটু কিছু কারণ থাকতো, কি এমন পেল, নতুন কি পেল মতুয়ারা, কি পেয়ে এরা শ্রাদ্ধ ছাড়লো, কি পেয়ে এই ব্রাহ্মণ ডেকে বাদ দিয়ে নিজেরা পুজো অর্চনা শুরু করে দিচ্ছে, ব্যাপারটা সে বিষয়ে দুটো কথা বলতে হবে। সেই কথা বলার আগে একটা বিষয় আমি একটু টাচ দিয়ে যাব, যে এই যে শাস্ত্র আমরা দেখি, যা দিয়ে এই শাস্ত্র দ্বারা আমাদের মাথায় আঘাত করে ভাই ভাইয়ের সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে রেখেছে, যে অস্ত্রের দাম, শাস্ত্ররূপ অস্ত্র, তা তারা কবে কিভাবে তৈরি করেছে একটু ধরিয়ে দিয়ে আমি এবার আপনি কি প্রশ্ন করতে চাইছিলেন বলুন, যদি আমার এই ধারার মধ্যে আসে তো আমি একসাথে উত্তর দেব। আমি কাকুর কাছে প্রশ্ন করেছি, এই যে আমার দাদা আমার পরিষ্কার হয় সদ্য যে শ্রদ্ধাবাসন হলো বিধাননগরে, সেখানে শ্রদ্ধাবাসন হওয়ার পর সেখানে সমাজতন্ত্রের মানে দাতা করে পৃষ্ঠ হয়ে বিভিন্ন জায়গায় আমাকে মুখ করতে হচ্ছে, প্রতিবাদী হিসাবে মুখ করতে হচ্ছে। সেখানে ওরা বলছে যে তোরা বড় বড় মতো হয়েছিস, শিক্ষিত হয়েছিস, ঠাকুর বাড়ি ওরাকান্দিক কথা হয় যে সাপ্তনগরে যে বড় বড় মারা গেল, ওনার কাজটা কোন মতে হয়েছে ওই কথা বলছে না, ওটা বলে জোর করে বললে হবে না তো। আগের দিন থেকে 11 দিনের কাজ করতে আমি ঠাকুর বাড়ি প্রতিদিন নিলাম্বিত পাঠ হতো, 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও বাদ ছিল। আমি আপনার ক্লিয়ার করি, আপনারা একটু আস্তে আস্তে বিষয়টা হয়তো ওনার একটু বলতে ভুল হয়েছে। বাংলাদেশে ওরাকান্দিতে শিবু ঠাকুরের বাবা কিছুদিন আগে গত দেশ, এই সত্যিপতি ঠাকুর গত হওয়ার পর তার ক্রিয়াকর্ম তার পুত্র শিবু ঠাকুর ব্রাহ্মণ দিয়ে করিয়েছে, এটা নিয়ে কথা উঠেছে। ঠিক যেদিন ওর বাবা মারা গেছে শিবু ঠাকুর, তখন আমি বাংলাদেশে গিয়েছিলাম প্রোগ্রামে, তার দুদিন আগেই একটা একই অনুষ্ঠানে শিবু ঠাকুর আমরা এক জায়গা থেকে অনুষ্ঠান করেছি। তো ও ওইখানে থেকে বলে গেছে যে ব্রাহ্মণ দিয়ে কেন শ্রাদ্ধ আদি করবো না, ও অনেক রকম উদাহরণ দিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর যখন ওর আর ভাইয়েরা আছে, ওর বাবা মারা যাওয়ার পর ওকে একটা কন্ডিশন দিল যে তুমি কি করবে, যদি ব্রাহ্মণ দিয়ে কাজ করো তাহলে তুমি এখানে যে প্রণামী টাকা ওঠে আমরা ছ ভাইয়ের সমান ভাগ তুমি পাবে। যদি ব্রাহ্মণ দিয়ে কাজ না করো, মতুয়া মতে কাজ করতে চাও, তাহলে শুধু মতুয়ারা নয়, হাজারো হাজার মানুষ ঠাকুর বাড়ি আসে, তারা বিমুখ হবে, তারা আমাদের বিরোধী যাবে, টাকা কম আসবে, তাই তোমাকে কিন্তু আমরা বাদ দিয়ে রাখবো, টাকাও দেবো। এখন সেইটা কি করবে, যার সারা জনগণের পেট চালাতে হবে, যে টাকা প্রণামী টাকার দ্বারায়, যেখানে অন্তত কিছু না হলে 5 লাখ টাকা পেলেও পাবে প্রণামী টাকা, আর যদি বাদ হয়ে যায় একা বছর পর 50,000 টাকা পাবে, একা প্রণামীতে কয় টাকা পাবে। তো সে 4.5 লাখ টাকা লস না করে আমার মনে হয় সে একটা বুদ্ধিমানের কাজ করেছে, যে পৈতেলা লোকে নিয়ে কাজ করালাম, জনম্বরে তো আমি 5 লাখ টাকা করে ইনকাম পেলাম, সে নিজের ইনকাম রাখার জন্য এটা কাজ করেছে। গুরুচাঁদ ঠাকুরের ধারা, যেটা গুরুচাঁদ ঠাকুরের ভাবধারা যে ইচ্ছা ছিল, সেখানে ব্রাহ্মণ না মানা পক্ষে। আর একটা ধারা যারা ছিল তারা ওই বাড়ির মধ্যেই থেকে কাজ করতো, কিন্তু ঠাকুরের কথা মানত না, তারা তাদের মধ্যে করে চলেছে। আর সেই তত্ত্ব আপনাদের সামনে আমি বলতে চলেছি, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, আমরা কোনো জিনিস আমি আমার সিদ্ধান্ত বলছি না, শাস্ত্র, ইতিহাস, ধর্মগ্রন্থ যা বলে আমি তাই বলছি। আমি তাপস বিশ্বাস, আমার নিজস্ব কোনো মতামত এখানে আমি ব্যক্ত করব না। প্রথমত আমরা দেখব শ্রী রামচন্দ্র থেকে আমরা শুরু করি, ভগবান থেকে। ভগবান তিনি, আচ্ছা রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন কতদিন আগে? আমাদের মানুষগুলোর এগুলো মাথায় রাখতে হবে, জানতে হবে, বুজরুকি কোথা থেকে শুরু, আমি সেটাই ধরাচ্ছি। শাস্ত্রীয় বিধান অনুযায়ী ত্রেতা যুগে রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। এখন যুগের আয়ু যদি আমরা একটু দেখা প্রয়োজন, যুগের আয়ু আমরা যদি দেখি তাহলে দেখব কোন যুগে কতটা আয়ু। সত্য যুগের আয়ু 17,28,000 বছর,
সত্য যুগে। ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর। দাপর যুগের বয়স 8,64,000 বছর এবং কলি যুগের 4,35,000 বছর। এখন আমরা কলি যুগে বসবাস করছি। কলি যুগে সবে 5,150 বছর, অর্থাৎ 5,150 বছর আয়ু হয়েছে কলি যুগে। তাহলে রাম কখন ছিল? ত্রেতা যুগে। দাপর যুগের পূর্বে। দাপর যুগের আয়ু কত বললাম? 8,64,000 বছর। কলি যুগের 5,000 বছর হয়েছে, 150 বছর আমরা ছেড়ে দিলাম। তাহলে এটাকে আমরা যদি সাথে যোগ করি, 8,69,000 বছর আগে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ভগবান তিনি। এইবার আমরা একটু শিক্ষিত মস্তিষ্ক থেকে ভেবে দেখবো ইতিহাসের বিষয় কি বলে। এই সময় পৃথিবীতে মানুষ ছিল না। রামচন্দ্র যে সময় জন্মের কথা বলা হচ্ছে তাদের ধর্মশাস্ত্র, সেই সময় পৃথিবীতে মানুষ ছিল না। মানুষ ছিল মানুষ গোছের কিছু বর্ণ মানুষ ছিল, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথালস, এরকম গ্রুপের কিছু মানুষ ছিল, হোমো প্রজাতি। আমাদের যে মানুষ, এই মানুষ হচ্ছে হোমো সেপিয়েন্স 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 যে জিন আমাদের, এই জিনের মানুষ তখন ছিল না। তাহলে রামচন্দ্র বন মানুষ হয়ে জন্মেছেন, তারা স্বীকার করুক, আমাদের আপত্তি নেই, মেনে নিতে, তাই না? আমাদের শিক্ষিত মানুষ আমরা কেউ বলতে পারবো না যে আমরা ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের খনন কার্য এগুলো আমরা বিশ্বাস করবো না, এটা কেউ বলতে পারি না, তাই না? বিজ্ঞান মানবো না, এটা তো কেউ আমরা বলতে পারি না। তাহলে রামচন্দ্রের জন্ম সময় নিয়ে আমাদের একটা বিভ্রান্ত থেকে যাচ্ছে। মানুষ এসছে কবে? আমাদের যে মানুষ প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট থেকে যে তথ্য পাচ্ছে, ইতিহাস যেটা দিচ্ছে, সেটা বলছে 2 লক্ষ বছর আগে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স জিন সবে এসছে, জিন এসছে। তারা কিন্তু এরকম বিকশিত মানুষ নয়, তখনও তারা বন্য প্রজাতি, কিন্তু তাদের জিনটা উন্নত মানের, তাই খুব দ্রুত 1 লক্ষ বছরের মধ্যে তারা বিকশিত হয়ে ওঠার পর তারা বিভিন্ন গাছের ছাল বাকল দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করা শুরু করলো। এভাবে আমরা যদি প্রাচীনতম সভ্যতা দেখি, তাহলে আমরা 10,000 থেকে 12,000 বছরের পুরনো সভ্যতা খুঁজে পাই আজও পর্যন্ত। তার পুরনো কোনো সভ্যতা নাই। আচ্ছা, রামচন্দ্র যদি জন্মগ্রহণ করতেন, তার তো কোনো নিদর্শন পাওয়া যেত, তাই না? তার কিন্তু কোনো নিদর্শন প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট আজও খুঁজে পায়নি। এবার অনেকে বলতে পারে না, 8,64,000 বছর আগে তা খুঁজে পাওয়া যায় নাকি? বাবা, খুঁজে পাওয়া যায়। আমরা মানুষরা কোন প্রাণী থেকে সৃষ্টি হয়েছি, যে প্রাইমিক থেকে আমরা এসেছি, তারও কঙ্কাল খুঁজে পাওয়া গেছে যা 50 লক্ষ বছর আগে। তার যদি খুঁজে পাওয়া যেতে পারে, তাই 8 লক্ষ বছরের কাছাকাছি জিনিস খুঁজে পাওয়া অসম্ভব কিছু নয়। থাকলে তো খুঁজে পাওয়া যাবে, বাবা তো ছিল না। আমরা যত সময় না পাবো তত সময় আমরা তাহলে তাই বলতে হবে, তাহলে পাচ্ছি না আমরা যখন আমাদের কোনো এভিডেন্স, এমনকি ভারত সরকার পর্যন্ত তার প্রমাণ দিতে পারে না। ভারত সরকারের কাছে আপনারা আমার কথা শুনে নিজেরা RTI করবেন, করার পদ্ধতি আছে, সেখানে করে ভারত সরকারের কাছে আপনি জানতে চাইতে পারেন যে প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট অথবা ভারত সরকার কোনো রাম বা কৃষ্ণের কোনো প্রমাণের কোনো নিদর্শন পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে, কোথায় আছে আমরা দেখতে চাই। আমি করেছিলাম আরো 2 বছর আগে, সেখানে পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে লিখে দিয়েছে রাম এবং কৃষ্ণের যে চরিত্র, রামায়ণ এবং মহাভারত এপিক গল্প মাত্র। এপিক মানে বুঝেছেন একটা কাল্পনিক চরিত্র, গল্প মাত্র। এদের প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন খুঁজে পাওয়া। তাহলে 5,000 বছর আগে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, দাপরের যুগ যখন শেষ হয়ে যায়, সে সময়ও কোনো নৃতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের কোনো নিদর্শন আজও পাওয়া যায়নি। এবার দেখুন, এটা ইতিহাসে গেল, নেই, তা আমরা মানলাম। এবার আরেকটি বিষয়, রামচন্দ্র কাদের ঘরের ছেলে? এই যে আর্য অনার্য গল্প আমরা যে শুনি, তাহলে রামচন্দ্র কাদের ঘরের ছেলে? কৃষ্ণ কাদের ঘরের ছেলে? আর্য, তাই না? ইতিহাস বলছে, ভারত সরকার বলছে যে আর্যরা আমাদের দেশে এসছে 3,500 বছর। কি মজার, তারা আমাদের দেশে এসছে 3,500 বছর আগে, তাদের ঘরের ভগবান আমাদের দেশে 5,000 বছর আগে জন্মায় কি করে? যদি কৃষ্ণের কথা আমরা ধরে নিই, ভারতের জন্মাতে পারে কি? তারা এসছে আমাদের দেশে 3,500 বছর আগে। এই আমি কালকে এসছি মালদায়, এখন যদি আমি বলি আরো 5-6 দিন আগে গিয়ে এসছি, আমার মানা যায়? মানে হয় না। রামচন্দ্র কৃষ্ণের নিদর্শন যাদের ঘরে জন্মেছে, তারা আমাদের দেশে এসছে মাত্র 3,500 বছর আগে। তাদের ঘরে ভগবান কি করে পাচ্ছে? আমরা ভগবানের অস্তিত্ব পাচ্ছি না। এইবার দেখবো তাদের গ্রন্থগুলো কি করলো।
এদের যে গ্রন্থ দেখবেন, আমি এই যে কটা জাস্ট কিঞ্চিত দুটো একটা আমার বলার উদ্দেশ্যের জন্য নিয়ে এসেছিলাম, দাদা বলেছিল দাদা দুটো একটা যদি পারেন হাতে বাঁধিয়ে আনবে। এবার এই রামায়ণ হচ্ছে প্রাচীনতম ওদের গ্রন্থের মধ্যে দিয়ে যা দেখি, সব থেকে পুরনো বেদ, তারপরে রামায়ণ টামায়ণ এই গল্প বই যা আছে এগুলো লেখা কিছু লেখা সমস্তই হচ্ছে সংস্কৃতে, তাই না? এবারে সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ, এবার আমাদের একটু ভাবতে হবে ভাষাটার নাম সংস্কৃত কেন? কোন একটা ভাষা ছিল সেটাকে সংস্করণ করা হয়েছে বলে এই ভাষার নাম হয়েছে সংস্কৃত। এখন সেই সংস্কার করেছে কে? এই সব ভাষার একটা সুন্দর ব্যাকরণ যিনি লিখেছেন তিনি হচ্ছে পাণিনি, যার ব্যাকরণের উপরে ভিত করে এই ভাষাটিকে আমরা ধরে নিতে পারি যে তিনি এই ভাষার সংস্করণ করেছেন। তাহলে সংস্কৃত ভাষায় আমরা পাচ্ছি কবে, কোথা থেকে এসছে? বাবা এদিকে লক্ষ্য একটু শুনে নিয়ে পরে আমরা যদি ভুল হয় সেটা আমাকে দাও বিষয়টা। তাহলে সংস্কৃত ভাষা আমরা পাণিনির থেকে পাচ্ছি। পাণিনি কবে কাটলো আমরা এবার একটু তাই দেখবো। ইতিহাসে এই নিয়ে একটু বিতর্ক রয়েছে। পাণিনির কথা অনেক ঐতিহাসিক বলেন যে মাত্র ৫ম শতাব্দীর লোক, অর্থাৎ আজ থেকে ১৫০০ বছর আগে। আবার কোনো কোনো ঐতিহাসিক অতিরঞ্জিত করে বলেন খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী, অর্থাৎ ১০০০ বছরের তাদের একটা গ্যাপ। তা আমরা ধরে নিই, আমরা একটু গিফট দিই মতুয়ারা, আমরা তো আমাদের একটু দয়ার মানুষ সবাই, তো আমরা একটু দানই করি তাদের। ৫-৭০০ বছর আরো দান করে দিয়ে আমরা ধরে নিচ্ছি যে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর লোক পাণিনি, অর্থাৎ আজ থেকে ২৫০০ বছরের আগের মানুষ। তিনি যদি ২৫০০ বছরের আগের মানুষ হয় আর তিনি যদি এই মিশ্র ভাষাকে সংস্করণ করে সংস্কৃত করেন, সংস্কৃত ভাষা কত পুরনো? ২৫০০ বছর আগে। ভারতের প্রত্নতত্ত্ব এবং লিপি ইতিহাস, এই যে বইটা প্রত্নতত্ত্ব লিপির ইতিহাস, এই যে বইটা, এই বইতে আপনারা দেখতে পারবেন ৪ পৃষ্ঠায় পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ২য় শতাব্দী পর্যন্ত কোন শিলালেখে সংস্কৃত পাওয়া যায়নি। ২য় শতাব্দী থেকে শুরু হচ্ছে এদের কিছু কিছু মন্ত্রতন্ত্র সংস্কৃত। তার আগে পর্যন্ত কি পাওয়া গেছে? প্রাকৃত ভাষায় পালিতে লেখা। এই যে আর্যরা ৩৫০০ বছর আগে আমাদের দেশে এলো, তাদের মুখের ভাষা ছিল পাক আর্য ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা যেটাকে বলা হয়। সেই ভাষাটা ভারতে এসে ভারতীয় যে আর্য ভাষা, আর্য গোষ্ঠীর ভাষা, অর্থাৎ প্রাকৃত ভাষা এবং পালিত ভাষা, এদের সঙ্গে মিশে একটা খিচুড়ি ভাষা পরিণত হয়ে গেল। কারণ যারা বিহারি থেকে আসে, উদাহরণ দিয়ে বলছি, সেই সমস্ত বিহারি ভাইরা আমাদের বাংলায় ১ পুরুষ ২ পুরুষ থাকার পরে এমন একটা পরিজন হয়ে যায়, তাদের ছেলে মেয়েরা না দিশে করে বাংলা বলতে পারে, না দিশে করে হিন্দি বলতে পারে, মানে ভারী একটা কলে হয়ে যায়। ও তাপুস তুমি যাবি নাকি, মানে কি হবে, না হিন্দি হবে না বাংলা হবে, এইরকম আর্যদের ভাব হয়ে গেছে। মানে না ওরা পালি বলতে পারে, না প্রাকৃত বলতে পারে, না ওদের ভাষায় আছে, হয়ে গেছে মিশ্র ভাষা, যে ভাষাটা ইতিহাস মিশ্র ভাষা বলে বর্ণনা করেছে। এই মিশ্র ভাষাটাকে সংস্করণ করে সংস্কৃত ভাষায় রূপ দিয়েছিলেন, আমরা ধরে নিচ্ছি পাণিনি ২৫০০ বছর আগে। তাহলে তাদের ভাষা তৈরি হলো মাত্র ২৫০০ বছর আগে। বই কতদিন আগে পুরনো হতে পারে? রামচন্দ্রের জন্মে ৬০০০ বছরের আগের বই হতে পারে না, মানে কি তাদের ভাষাই তো ছিল না তখন। তাহলে বই আমরা কত পেলাম পুরনো? ভাষাটা পাচ্ছি, বই তো পরে পাবো। ভাষা পাচ্ছি আমরা কত পুরনো? ২৫০০ বছর আগে। এইবার এই যে সংস্কৃতটা লিখতে হবে, আমরা তো এইগুলো সব বঙ্গলিপিতে লিখেছে, বাংলা লিপিতে সংস্কৃত লিখেছে, কিন্তু মূল যে বই তাদের সেগুলো সবই লেখা রয়েছে নাগরী লিপিতে। সংস্কৃতের নিজস্ব কোনো লিপি নেই, অর্থাৎ কোনো অক্ষরগুলো যে লিখতে হয় অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এইগুলো কিছু তাদের নেই। সংস্কৃতের নিজস্ব কিছু নেই। এটা আছে কি নাগরী লিপি। এই লিপির নাম নাগরী কেন হলো তাও আমি বলছি এর মধ্যে দিয়ে, আগে বলে নি কবে এলো। আমাদের ভারতীয় লিপি ছিল যার নাম ধম্মলিপি, অথবা এই ব্রাহ্মণরা নাম দিয়েছে ব্রাহ্মী। এই দুটো নামেই তাকে চেনা যায় এবং পরিচিত। এই লিপিটা বিভিন্ন রাজাদের হাত ধরে পরিবর্তনের মধ্য দিয়ে ৯ম শতাব্দীতে এসে এর একটা আলাদা রূপ দিচ্ছে। তার আগে গিয়ে আরো আমরা দেখবো ৬ষ্ঠ শতাব্দী থেকে এসে কুঠির লিপি নামক একটা লিপি, যে
কোন রাজাদের দ্বারা প্রভাবিত না হয়ে স্বতন্ত্রভাবে বিভিন্ন অঞ্চলে এই কুটির লিপিগুলো বিভিন্নভাবে গড়ে ওঠে। এই কুটির লিপি থেকেই নবম শতাব্দীতে প্রথম নাগরিক লিপির আবির্ভাব হয়। এই নাগরিক লিপি যখন নবম শতাব্দীতে কুটির লিপি থেকে বিকশিত হলো, হয়েই কিন্তু সে গ্রন্থে গেল না, আরো 217 বছর লেগে গেল তাকে রূপ পরিবর্তন করে এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে এখন যে পর্যায়ে সংস্কৃতের যে নাগরিক লিপি, এই নাগরিক লিপি 11দশ শতাব্দীতে গঠিত। তাহলে আজ থেকে আমরা 900 বছর আগে এদের এই লেখার লিপি পাচ্ছি, নাগরিক লিপি, দেবনাগরী লিপি। তাও কেন দেবনাগরী লিপি বলা হতো? আর্যরা নিজেদের দেবতা মনে করতেন, আর এই লিপি শুধুমাত্র তারাই ব্যবহার করত, অন্য কাউকে ব্যবহার করতে দিত না। এবং তাদের একটা নগর ছিল, তাদের আমরা যেমন এক জায়গায় বাস করি, নবসূত্ররা বেশ কিছু এক ঘর এক জায়গায়, আবার ছুটে গিয়ে কোনো ফাঁকা জায়গায় আর এক গ্রাম। তো ঠিক তদরূপ ভাবে তৎকালীন সময় আরো বেশি জন্তু জানোয়ার হাত থেকে বাঁচতে গিয়ে 200 গ্রাম থাকতে হতো সবাই একসাথে মিশিয়ে দিয়ে। ঠিক আর্যরা যারা, তাদের একটা নির্দিষ্ট গ্রাম থাকতো, একটা নগর থাকতো, ছেড়ে গিয়ে হয়তো আর অন্য কোথাও। তাই ওদের নিজস্ব নগরীতে এই লিপিটা ব্যবহার করা হতো। এই জন্য এই নগরীর নাম রাখা হলো দেবনাগরী লিপি। কেন? যেহেতু ওরা দেব, তাই ওদের লিপি, তাই বলা হলো এটা দেবনাগরী লিপি। এই দেবনাগরী লিপি কথা বলতে চাই এর মধ্যে, হ্যাঁ, কাগজ তো আবিষ্কার হলো আজ থেকে 350 বছর আগে, যেটা আমরা পেয়েছি। আমি আসবো, সে এখন অনেক দূরে রয়েছে, এখন 900 বছর আগে, এখন তো আসেনি। মানে এটা আমরা এখনো পর্যন্ত লিপিতে রয়েছি, এখন লেখালেখিতে আছে। এবার আমাদের যে এই নাগরিক লিপি, এটা তাহলে আজ থেকে 900 বছর আগে এটা সবেমাত্র তৈরি হলো, 11দশ শতাব্দীতে। আর হওয়ার সাথে কি সবাই শিখে গেছে নাকি? শিক্ষা অন্তত কম করে 200 বছর সময় লেগেছে পণ্ডিত মহলে ছড়াতে। তাহলে আজ থেকে 700 বছর আগে ওরা এই লেখালেখিটা শিখছে। এর আগে এদের এই বৈদিক যে বেদ অন্য কোনো লিপিতে পাওয়া যায় না। দুটো একটা পাতা যা পাওয়া গেছে তাও কাগজে, জয় বাবা যা বললো, দুটো মাত্র। আর পাকিস্তানে গিলগিট নামক একটা স্থান, সেই স্থানে পাওয়া গিয়েছিল 30টি ঋগ্বেদের ছেঁড়া পাতা। তার মধ্যে থেকে 2টি হচ্ছে ভোজ্যপত্রের, আর 28টি হচ্ছে কাগজে। তাহলে বুঝতে হবে এটা কত প্রাচীন। তারপর টেস্টিং করে তারা দেখে প্রমাণ করা গেছে 1664 সালে সেটি, মানে 1464 সালে সেটি ওখানে করেছিল, বা ওই সময় লেখা হয়েছে। খুব বেশি হলে আমাদের 560 বছর আগের পুরনো ঋগ্বেদ প্রাচীনতম পাওয়া গেছে, তার পুরনো আর কিছু নাই। এখন কথা হচ্ছে, তাহলে এদের যে গ্রন্থ নিয়ে আমরা লাফালাফি করি, যা নিয়ে নিয়ম কানুন অমুক তমুক আমাদের দেখায়, তাই কিন্তু আমরা পাচ্ছি খুব বেশি হলে 700 বছর আগে। তার আগের কিছু ছিল না, কিছু লেখালেখি নেই, এই নিয়ম কানুন, এই শ্রাদ্ধ করা করি, এইসব নিয়ে আসা হয়েছে আমাদের, এর মধ্যে দিয়ে এই বাধা ধরা হয়েছে। এখন তখন কি আমাদের পূর্বপুরুষ শ্রাদ্ধ করতো কিনা সেটা দেখার বিষয়। আমরা এদের দেখানো রাস্তায়, শাস্ত্রীয় কথায় আমরা যাব, সেটাতে আমার কতটুকু অধিকার সেটা দেখবো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি জাতি। 4 জাতির মধ্যে আমরা কি পড়ি? আমরা কি শূদ্র? কেউ শূদ্র না, আমরা নমশূদ্র। বুঝতে হবে। তাহলে আমাদের আগে নম কথাটি যুক্ত কেন? তাহলে আমরা পুরো শূদ্র না, আমাদের কোনো একটা ভেজাল আছে কোনো একটা জায়গায়। পরিষ্কার আমাদেরকে গালি হিসাবে ওদের গ্রন্থে যে দেখিয়েছে চণ্ডাল, যে চণ্ডালটাকে বিকৃতকরণ করেছে এই বৈদিক ধর্মাবলম্বী যে মানুষ, বিচক্ষণ ব্রাহ্মণবাদী মানুষ যারা, তারা যে চণ্ডাল গালিটাকে পুরো মাত্রায় গালিতে পরিণত করে দিয়েছে। চণ্ডাল একটি জাতি, সেই জাতিটাকে কলঙ্কিত করবার জন্য তাদের শাস্ত্র গ্রন্থে বিভিন্ন রূপে তারা কলঙ্কিত করেছে। তাদের শাস্ত্রে লেখা রয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতির পদসেবা করবার জন্য শূদ্রের আবির্ভাব হয়েছে। শূদ্রের, আমাদের না, কিন্তু আমরা পঞ্চম বর্ণের। তাহলে এই 4র্থ বর্ণের মধ্যে শূদ্রের এদের ধর্মে কোনো অধিকার নাই, পূজা অর্চনার অধিকার নাই, আর আমরা পঞ্চম বর্ণের। চণ্ডাল ভাই, আমার তো কোনো জিনিসের অধিকার নাই, তাহলে আমরা কোন নিয়মে পুজোটা করবো? এই ব্রাহ্মণ এনে আমার বাড়িতে পুজো করবে, শ্রাদ্ধ করবে, কোন মন্ত্র পাঠ করবে? শাস্ত্রে মন্ত্র তো পাঠ করবে। কোন শাস্ত্রের মন্ত্র? শাস্ত্রে পরাশর সংহিতায় পরিষ্কার হিসাবে পরাশর ঋষি ঘোষণা করছেন যে যদি কোনো শূদ্র বাড়িতে
কোনো ব্রাহ্মণ অর্থের বিনিময়েও পূজা অর্চনা করে থাকেন, তৎকালীন সেই সময় সেই ব্রাহ্মণ শূদ্রে পরিণত হবে এবং সেই শূদ্র ব্রাহ্মণে পরিণত হবে। এখন ওই ব্রাহ্মণ কোনো এক শূদ্র বাড়িতে প্রথম পুজো করছে, আমরা ধরে নিলাম। এখন তো সে তো শূদ্রে পরিণত হয়ে গেছে, তারে নিয়ে এসে পুজো করলে আমার লাভ দেখতে হবে, তাই না? আমার তো অধিকার নাই। এইবার আমার কাছে কথা, মনে করুন এটা স্কুল মনে করে এটা তো স্কুল। এই স্কুলের দরজায় লেখা রয়েছে পরিষ্কার করে, ভেতরে কারুর প্রবেশ নিষেধ, ছাত্র ছাত্রী ছাড়া ভিতরে বাইরে কারুর প্রবেশ নিষেধ। এখন আমরা মাস্টারমশাইরে না জানাইয়ে এতগুলো লোক এই জায়গায় বসে যে এই যে আমরা মিটিং করছি, যদি না মাস্টারে না জানাতাম, আমার যদি ওই লেখা থাকে, তারা জানতে পারলে এই গর্বলে কি আমাদের আশীর্বাদ করবে না তারাবে গাছ করে কার ধরে দাঁড়াবে? এখন তাদের এই শাস্ত্র গ্রন্থে পরিষ্কার ভাবে বলছে যে শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষের এই ধর্মের মন্ত্রে অধিকার নেই, পূজায় অধিকার নেই, দেব পূজায় অধিকার নেই, শ্রাদ্ধে অধিকার নেই, কোনো জিনিসের দশবিধ যে সংস্কার কিছুতে আমাদের অধিকার নেই। তাই যদি অধিকার না থাকে বা আমি লক্ষ্মী ঠাকুর পুজো করি, মনে করো লক্ষ্মী ঠাকুর আর টপ করে আইনে গোসায় টোসায় তুইয়ে আমি পুজো করছি, লক্ষ্মী তোর ফটো মটো করবে, সারা দিন মুড়িস রে, আমার পুজো করা নিষেধ, এবার ধরে নিয়ে আসিস। ঠিক আমরা এই লক্ষ্মী পুজো করতে করতে বিকারি হয়ে গেলাম। কথাটা এক ছলে বলবো, একদম সত্যি কথা। আমার যার অধিকার নেই তাই করে আমি কেন আপনার কোনো দিকে যাবো? আমার গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছিলেন, শিক্ষা আন্দোলন করতে বলেছিলেন। কেন তিনি করেছিলেন? যে আমার গুরুচাঁদ ঠাকুর জানতেন শাস্ত্রের বিষয়গুলো, তিনি করেছিলেন, পড়ালেখা করেছিলেন। তিনি এই জন্য বলেছিলেন যে তৎকালীন সময় শাস্ত্র পড়ে পড়াশোনা করতে হবে, পুঁথি পড়তে হবে, পুঁথি পড়ে তাই লিখে পড়াশোনা করতে হবে। তাই গুরুচাঁদ ঠাকুর বিশেষভাবে বলেছিলেন যে তোমরা পড়াশোনা করো, প্রত্যেকে পড়াশোনা করলেই তোমরা জানতে পারবে শাস্ত্রের মধ্যে কি আছে, আমাদের কতটুকু অধিকার আছে, আমরা ওইদিকে যাবো কি যাবো না। তারা পরিষ্কার ঘোষণা করলেন যে না, আমরা ওইদিকে যাব না, আমাদের ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যে ধর্মে, যে মন্ত্রে, যে পূজায়, যে পার্বণে আমাদের কোনো জিনিস অধিকার নেই, তা আমি করি কি করে? বাবা উত্তর পাওয়া গেল যে যেখানে আমার অধিকার নাই তা আমি করবো কি? মতুয়া মতে কেউ করেছে কিনা আমরা সে প্রমাণ তো অবশ্যই এখনই দেবো। আমি কথা হচ্ছে আমার কাছে অধিকার নেই। আমি তো আজকে জানতে চাইতাম যে যদি পণ্ডিত বাবাজিরা আসবে, এটা শুনেছিলাম, এবার ওরা তাহলে আমাদের আমরা করবো না, একটা সত্যি কথা করবো, তো সেটা কেন করবো? আমাদের অধিকারটা কোথায়? ব্রাহ্মণের কোথাও অধিকার আছে বলুন, আমি চোখ বন্ধ করে যে ভাতা উল্টা বসে ভাতা আছে, তো আমার যে অধিকার আছে সেটা বলুন। তাদের তো আমার অধিকার নেই বলুন, আমি লাখো জায়গাতে দিয়ে দেবো, চোখ বন্ধ করে আমি হাতে কাঁচরা হাত দিলে আমার হাতে বেরিয়ে আসবে সন্ডাল আদি সূর্যের এই ধরনের অধিকার নেই, মন্ত্রের অধিকার নেই। যদি এরা কোনো সময় বেদ পাঠ শুনে থাকে দূরের থেকে যায়, শূদ্র যদি বেদ পাঠ শুনে থাকে তার কানের সীসা গরম করে ঢেলে দিয়ে কথা বলা হচ্ছে, আর আমাকে কি করে? শূদ্রর কন্ডিশনে তার চারটে বর্ণের একটা বর্ণ শূদ্র, সে পাঠ শুনলে তার কানে গরম করে সীসা গরম করে ডালবে, আর আমরা পাঠ শুনলে কি করবে? তো কি যে গরম করে ডালবে সেটা বোঝা মুশকিল। কথা হচ্ছে তাহলে সেই বেদের মন্ত্র পাঠ করে এখন আমি যদি পুজো করি, যে দেবতার পুজো করবো সেটাও মরবে, আমিও মরবো, বাউনও মরবে, গরুও মরবে, গরুর আঠাই ফুকাবাদি সব মরবে। এই মারামারি না করিয়ে মনে হয় সেফটি খাইয়ে নিজেকে তা নিজেকে করা ভালো। এই যে আমরা একটু এই যে আমাদের বাবু বললেন গীতার কথা, গীতা শ্রীকৃষ্ণ বলেছে, তাই না? আমরা সকলে তাই জানি। একটু একটু আমি টাচ দিতে না, এইসব আলোচনা করতে গেলে অনেকটা সময়, কোনো একটা বিষয়ের পরে আমি যদি শাস্ত্রীয় দিকের এরা কবে এসে কিভাবে করেছে, একটা বিষয়ের পরে আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে, তার আমি সমস্ত বিষয়ে একটু একটু টাচ দিয়ে যাচ্ছি। কারণ কম বেশি আমাদের সবাই শিক্ষিত মানুষ, কম বেশি সকলে একটু লেখাপড়া শিখেছে, যাক ইতিহাস সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে, নিজের একটু টাচ দিয়ে গেলাম। বিষয়টা আমরা গীতার কথা যদি মেনে নিই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতা বলেছেন, গীতাকে প্রাধান্য দেওয়া হয় আমাদের বৈষ্ণব সমাজের মানুষ যারা আছে সকলে। আচ্ছা, মতুয়ারা কি শুধুমাত্র ব্রাহ্মণ বর্জন করে শ্রাদ্ধ করবে, এটাই কি আমাদের বলার উদ্দেশ্য? তা নয়। সমস্ত নবশূদ্র সমাজ, সে বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, প্রত্যেকেই ব্রাহ্মণ বর্জন করে কাজ করবে। বিশেষ করে বৈষ্ণব সমাজরা ব্রাহ্মণ বর্জন করে শ্রাদ্ধ কর্ম করা শুরু করেছিলেন বলে আমাদের সেই সাহসটা হয়েছিল, এবং আমার হরিগুরু চার ঠাকুর সে আদেশ দিয়েছিলেন। আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ গোপাল ভট্ট
তিনি বই লিখলেন ব্রাহ্মণ বর্জন করে কিভাবে শ্রাদ্ধ কর্ম করা যায়। একটু মাথায় কি গিলু কেন নড়ে না যে গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্য গোপাল ভট্ট তিনি একজন ব্রাহ্মণ হয়ে তিনি কিভাবে লিখছেন ব্রাহ্মণ বর্জন করে শ্রাদ্ধ কর্ম করার বিধান। বৈষ্ণবরা মালসা ভোগ করলেই যদি দোষ না হয়, তারা যদি ব্রাহ্মণ বর্জন করে কাজ করলে যদি দোষ না হয়, তো তোমাকে বেলায় দোষ কেন? নাকি আজকাল মালসা ভোগ এলাকায় দিয়ে বাদ দিয়ে দিচ্ছেন? সেইটাই হ্যাঁ, মালসা ভোগ নাই, মালসা আজকাল সেরেক খাওয়া দিয়ে গেছে মনে হয়। যাই হোক, এইদিকে আমরা প্রচারণ করে দেবো, যদি কেউ মালসা ভোগ দিতে চায় আমার ডাকলে পার্টি পাবে। আমাকে কিরণ বাবু আছে, উনি করবেন, বৈষ্ণব মতো আমি করে দেবো, অসুবিধা নেই। তারপরে মালাটা খুলে টুলে হয়ে নেবো, তাও করে। তো কথা হচ্ছে এই যে বিষয়টা, অর্থাৎ আমি যে কথাটি বলতে চাইলাম, আমাদের বৈষ্ণব মতে ব্রাহ্মণ বর্জন করে কাজ করা যায়। কেন ব্রাহ্মণ বর্জন করে কাজ করা যায়? কারণ যে ব্রাহ্মণের কথা শাস্ত্র বলছে সে ব্রাহ্মণ পাওয়া যায় না, সে ব্রাহ্মণ নেই। তাহলে কোন ব্রাহ্মণ বর্জন করতে বলছে শাস্ত্র? কেন আমার ঠাকুর বললেন যে ব্রাহ্মণ বর্জন করে কাজ করো? কোথায় ব্রাহ্মণ থেকে কিসের বৈষ্ণব অর্থ লোভে ভঙ্গ, যত ভঙ্গ সব। আচ্ছা, ঠাকুরের বাণী লীলামৃতে। হ্যাঁ, এবার আমরা একটু দেখবো শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন কিনা। আমরা শ্রী গীতার মধ্যে কোথাও কিন্তু শ্রীকৃষ্ণ বাচক পাই না, অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন এমন কথাটি নেই। আছেন ভগবান। তাহলে গীতা কি স্বতন্ত্র ধর্মগ্রন্থ না, মহাভারতের একটা অংশ, তাই না? মহাভারতের একটা খণ্ড, বিশ্ব পর্বের যেখানে যুদ্ধ শুরু হচ্ছে সেখান থেকে নিয়ে যুদ্ধ শেষ পর্যন্ত 18 দিনের একটা গল্প, কম বেশি 18 দিনের না, মানে প্রথম দিনেরই একটু ওই যুদ্ধ করার আগে পর্যন্ত 700 গান গাইলেন কৃষ্ণ, সেটা। এবং বিষয় হচ্ছে গীতাটা শুনলো, লিখলোই বা এ প্রশ্ন আসবে আমার পরবর্তীকালে শাস্ত্র আলোচনা, গীতা সত্যি এমনি সানা বলা হয়ে যাবে। তো সেই যাওয়ার আগে আমি একটু আগের থেকে পানিশমেন্ট আমি দিয়ে দিচ্ছি, মানে কলম লাগাই দিচ্ছি যাতে ব্যথাটা পড়বে। কথা হচ্ছে সঞ্জয় যুদ্ধ টেলিকাস্ট করছিল, তাই না? ধৃতরাষ্ট্রকে সঞ্জয় যুদ্ধ বলছিলেন, কিভাবে যুদ্ধ হবে। বেদব্যাস তাকে দিব্য দৃষ্টি দান করেছিলেন। আচ্ছা, দিব্য দৃষ্টি তো দান করেছে তাকে। এখন শ্রীকৃষ্ণ অর্জুনের প্রায় কানে কানে 700 গানা গান গাইলেন। গীতা মানে গান, গীত মানে গান। এখন 700 গানা গান গাইলেন ওই যুদ্ধের মুহূর্তে দাঁড়িয়ে। এটা কতটা সম্ভব কিনা সম্ভব আপনারা ভাববেন, আমি সেটা ভাববো না। বিষয় এই 700 গান সঞ্জয় শুনলেন কি করে? ধৃতরাষ্ট্র বলছেন কি করে? ধৃতরাষ্ট্রকে তো সে বলে বলে শোনাচ্ছে। সঞ্জয়কে বেদব্যাস দিব্য দৃষ্টি দান করেছে, দিব্য শ্রবণ শক্তি নয়। আমাদের কিভাবে মগজ ধুলাই করে রাখে, দিব্য দৃষ্টি যদি আমি পাই তাতে আমি দূরের জিনিস দেখতে পারি, কিন্তু শুনতে তো পারি না, তাই না? যুদ্ধ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অর্জুন তীর ধরলো, মারলো, চলে গেল, গিয়ে ওই পাশে একজনের বুকি লেগে গেল, এগুলো আমি বলতেই পারি। কিন্তু কৃষ্ণ কানে কানে বলছে আমার অর্জুনই, তা শুনি কি রে? এই জায়গায় আমি ধৃতরাষ্ট্রকে বলতেই পারি, আমি যদি সন্দেহ হয় যে কৃষ্ণ অর্জুনের কানে কানে কি যেন ভুল করছে, আমি তো বুঝতে পারছি না, ঠট করতেছি, আমি দেখতে পাচ্ছি, একটু বলতে। কিন্তু হুবহু গীতা বলে দিল কি করে? দিব্য শ্রবণ শক্তি পালো কোথায়, তাই না? মাইল মাইল নতুন নতুন দূরে থেকে সে যুদ্ধ হচ্ছে, বুঝতে হবে বুজুর্গিটা কোথায়। কোথায় আমাদের মাথায় কাঁঠাল রেখে এরা খাওয়া শুরু করেছে। এই যে শাস্ত্র গ্রন্থ কিভাবে এরা মগজ ধুলাই করবার জন্য আমাদের তৈরি করেছে। এদের যে মূল ধর্মগ্রন্থ বৈদিক ধর্মের বেদ, সেই বেদ বলছে এই যে দেব দেবী অমুক তমুক বিষ্ণু অবতার, কারো হুজো টুজো করাটা অবতার বার্তা কিছু নাই। আচ্ছা, তাই যদি না হয় তাহলে এরা বেদকে সর্বশ্রেষ্ঠ বলা হলো, তাকে ওভারটেক করে গিয়ে পুরাণ গ্রন্থ লিখতে কেন? এত অবতার বানানো কেন? আমাদের মাথায় কি একটু প্রশ্ন জাগে না? কতদিনে আমরা বদগত থাকবো, তাই না? আমাদের তো একটু প্রশ্ন জাগা উচিত মনে, ভাই এরা এদের বেদে সত্যি তো, বেদে মূর্তি পুতুল এসব কিছু নাই, এসব অবতার নাই, তাহলে এরা গুলো বানালো কেন? তাহলে এরা কি আপনি বেদ মানা থাকি দেবে? এদের ছিল পূজা কি? যজ্ঞ করা। এরা যজ্ঞ করবে, যজ্ঞ করে যজ্ঞ উপাসনা করে সেখানে আহুতি দিয়ে পুজো শেষ। এরা হঠাৎ করে দেবদেবী গলায় তুললো কেন? কশ্যপ দেবতা, মাছ দেবতা আমাকে খাওয়া বন্ধ করে দিচ্ছে, শুয়োর দেবতা, ঠিক শুয়োর খাতি ভারী টেস্ট, রাম খেয়েছে, কৃষ্ণ খেয়েছে, ভগবানটা সবাই খেয়েছে। এই জন্য বলে এসেছি রামচন্দ্র আগুনে বন্ধু ঘুরাই খেয়েছে।
বাস্তু পুজো বন্ধ করেছে মাংস দিয়ে। আচ্ছা, শ্রীকৃষ্ণ তিনি মোষের টক পর্যন্ত খেয়েছেন। টক, আমরা তো শুকরের টক অনেক কম বেশি খেয়ে দিই, উনি মোষির টকও খেয়ে দিই। যদিও একজন ভালো গবেষক মনে হয় সব খেয়ে দিয়ে দেখতে ভালো। কথা হচ্ছে কি, খেলে কোনো দোষের বিষয় না, কথা হচ্ছে আমাদের মগজ ধুলাই করবার জন্য এরা এই সমস্ত দেবদেবী তৈরি করলেন। কেন তৈরি করলেন? আমাদের ভারতীয় মূল্যবাসী আমরা যারা, আমরা প্রকৃতির পূজক ছিলাম, আমরা প্রকৃতির পুজো করতাম। আমরা ঝড় বৃষ্টির সময় পাহাড়ের কাছে দৌড়ে গিয়ে আশ্রয় নিলে অনেক সময় ঝড়ের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, প্রচন্ড হাওয়া থেকে। তাই আমাদের মনে কোনো এক সময় জাগ্রত হয়েছে যে এই পাহাড়, এই আমার দেবতা, এই আমাকে বিপদ থেকে রক্ষা করে। তাই তার পুজো আমরা শুরু করলাম। গাছের প্রচন্ড রোদ্দুরে যখন গাছের ছায়ায় গেলাম, শীতল হলাম, সেখান থেকে ফল পাচ্ছি, আমরা খেয়ে বাঁচলাম। বৃষ্টির সময় জল থেকে আমাদেরকে বাঁচাচ্ছে গাছ, বিভিন্ন সময় আমাদেরকে প্রাণ দান করছে এই গাছে। গাছের পুজো আমরা শুরু করলাম, বিভিন্ন সময় পাথরের পুজো আমরা শুরু করলাম। এই যে প্রকৃতির পুজো, বিভিন্ন পশু পাখির পুজো অঞ্চল ঘেঁষে আমাদের শুরু হলো। এক এক অঞ্চলে এক এক রকম নিয়ম কানুন, কারোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই শাস্ত্রে। এই অঞ্চলে যে নিয়ম আছে আর এক অঞ্চলে তার অন্যরকম প্রকৃতির পূজা দিয়েছিল। আর যারা যখন আমাদের দেশে এলো, আসার পরে তাদের ওই যে বৈদিক মন্ত্র এবং ওই যে দেব মানে যজ্ঞ, তাতে কিন্তু লোক আকৃষ্ট হয়নি। এরা তাকে ভারী আর জ্বালাতো, লোক আর এটা কি করা হতো। আর ওরা তো বিচক্ষণ মানুষ, ওরা করলো কি, ভাই এক কাজ করো, দেবতা ভোগে মতো দুই সাইডে বানায় গেল, খারাপ হয় না, দেওয়া বানায়। ওরা প্রথমে বানালো মৎস্য অবতার, দেখো মার্কেটে খারাপ নিচ্ছে না, দুই সাইডে নিচ্ছে। আমাদের এরকম প্রকৃতিক দেবতা ছিল, ওরাও সেটা নিয়ে নিচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার মানে কচ্ছপের অবতার, তারপরে শুকর অবতার বানালো, অর্ধেক মানুষ অর্ধেক পশু অবতার বানালো। আজব আজব জিনিস। আর আমাদের লোক যত আজব হয় তত ন্যায় বেশি। আমাদের বাড়ির লোকের কেউ পুজো করতে গেলে যত সময় সংস্কৃত মন্ত্র না হয় মনটা বেঁচে না, তবে ওটা তো বোঝা যায় না ঠিক হয়ে গেল, ওই যে মনে ভারী সুন্দর। আর এই যে আমি দেখা যাচ্ছে, বলা যাচ্ছে, হে প্রভু হরিচাঁদ, তুমি এসে আসন গ্রহণ করো, আমি অতি দিনহীন, জানি না তোমার পুজো করতে কি পাই। বুঝে গেল মন্ত্র মানে ব্যাপকটা কি, যা আমরা বুঝি নিয়ে তাই ভারী সুন্দর। এই সুযোগটা ওরা কাজে লাগালো, রাতারাতি দেবতা বানিয়ে ফেলে দিয়ে, বিভিন্ন ভগবান বানিয়ে ফেলে দিয়ে অবতারে সেই ফেলে আমাদের ঘরে এসে তারা পুজো দিয়ে পয়সা খেয়ে যাচ্ছে। 700 বছর আগে তো পুজো লেখা। বিষয়টা এইভাবে আমাদের মগজ ধোলাই করেছে। এবার শ্রীকৃষ্ণ গীতা বলেননি, তার বড় প্রমাণ এই যে মহাভারতের অংশ গীতা, সেই গীতাতেই পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি গীতা বলি। কোথায় আছে? অশ্বমেধিক পর্বের 17 অধ্যায়ে 6 থেকে নিয়ে 17 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার উপর কোনো এক পরমাত্মা ভর করেছিল সে সময়, তাই তখন তার ভর করার কথা আমি বলেছি। আমি কি বলেছি তখন আমি জানি না। তাহলে এই কথা যদি হয়, আমাদের ওই আশেপাশে বাড়ি ফাঁসির মা যারা যারা আছে, 2-1 দেখবা ওই ভর টর করে আছে না, মা কালী বাবা কালী এসে ধরে, তখন কিন্তু তারা ওই এই করে দেবো, তারপরে দেবো, তার স্বামীটাও গিয়ে পায় বৌমা বলে না, দেখবো অনেক জায়গায় বলে। এখন সে কি তার গৌরী মা করলো না, যেটা ধরিছে তারে মা করো, যেটা ধরেছে তারে মা করো না, তবে কেউ মা কয় নাকি একটা ব্যাপার না। এখন ওই কৃষ্ণের ঘাড়ে পরে যেটা সাবিয়ে বলছে, ও তো বলছে ওই গীতা, কৃষ্ণের বলা হলো ওটা না, তুই যেটা বার করেছিল তার বলা হলো। মহাভারত যদি আমরা না মানি তাহলে গীতা মানা যাবে না। আর মহাভারত মানলে তাহলে কৃষ্ণের প্রত্যেকটা কথা মহাভারতের আমাদের মানতে হবে, তার মহাভারতের একটা অংশ গীতা। এইবার আমরা একটা সুন্দর একটা কথা বলছি, সেটা হচ্ছে কৃষ্ণ তো ভগবান, তার অংশ, তার অবতার বিষ্ণুর অবতার, বৈদিক ধর্মের সুপ্রিম পাওয়ার, হেড অফ ডিপার্টমেন্ট ভগবান বিষ্ণু। এই ভগবান বিষ্ণু এই ব্রাহ্মণ সম্পর্কে কি বলছে? বিষ্ণু সংহিতায় তিনি পরিষ্কারভাবে বলছেন। এবার অনেকে বলবেন যে বিষ্ণু সংহিতা আসলো কোথা দিয়ে? পৃথিবী যখন জলের তলায় ছিল, ভগবান শুকর হয়ে তারা উদ্ধার করলো, কেন জানি না, মানুষ হয়ে এটি পারত না নাকি। তো সেখান থেকে জলে পারি, এটা আমার প্রশ্ন এসে যাচ্ছে আপনাদের মনে। আমি কিন্তু প্রশ্ন জানাবার জন্য 2-4টি কথা বলে যাই। মানে শাস্ত্র কথা আমরা যে আমি বললাম, ভগবান পৃথিবী জলের তলায় ছিল, ভগবান শুকর রূপে অবতার নিয়ে উদ্ধার করলো। আর একজন তো গজালা হয় দিত, আমরা প্রশ্ন করতে পারি এই কি করে হয় তা,
পৃথিবী ভিন্ন আর কোথাও জল আছে নাকি? আর কোথাও জল নাই, তাহলে পৃথিবীর জলে নিয়ে পৃথিবীর জলের তলে রাখে কি আজব কাণ্ড না? আমি যদি এই টেবিলের ধরে নিয়ে বইয়ের মধ্যে ঢুকে যাই তাই সম্ভব হয়, তাই না? এই বই রয়েছে টেবিলের পরে, ঠিক তদ্রূপ এই পৃথিবীর সাগরে জল, বাকি কোথাও জল নেই। আর কাশ্যপ ঋষির পুত্র হিরণ্যকশ্যপ সে কি করেছে, মানে হিরণ্যকশিপু সে এই পৃথিবীকে ধরে নিয়ে গিয়ে জল করে, এটা মানা যায়। সে পৃথিবীর ছেলে কশ্যপের পুত্র আবার পৃথিবীকে ধরে নিয়ে গিয়ে কি করে নিয়ে গেল, নিয়ে যেয়ে জলের তলায় রেখে দিল লুকাইয়া, সেখানে ভগবান বিষ্ণু সুন্দর হয়ে গেছে জলের তলাতে দাঁতে সূর্যটাকে গিলে ফেলতে পারে। আমি এটা উদাহরণ দিলে বোঝা যাবে, এটা প্রাচীন উদাহরণ। এবার বিষয়টা কি, তাহলে আমরা পাচ্ছি কি যে এগুলো হচ্ছে শুধুমাত্র আষাঢ়ে গাল গল্প, ঠাকুর মারা আগে যেমন গল্প দেখো, আকাশ এত নিচে ছিল যার দিতে গেলে ফিটি থেকে যায়, এক বিটি জ্বালা জ্বালায় ঝাঁটাতে বাড়ি মারিছে আর আকাশ লাভ করে। আমরা ছোটবেলায় কত আফসোস করেছি, বিটিতে এরকম করেছে, আমরা একটু আকাশে দেখতে দৌড়তে ভাবতাম। ওই বিটিতে কিন্তু ছোটবেলা আমি তো তার কাছে করেছি, তারা কি করেছে জানি না, আমার কাছে শোনা হয়। তো ওই রকম আমাদের দ্বারা কিন্তু ওই বিটিএম গল্প দিয়েছে, একেবারে পৃথিবী তলিয়ে নিয়ে রকেট তলে রেখে দিছে। এবার ভগবান বিষ্ণু পৃথিবীরই উদ্ধার করছে, সময় নয় নিয়ে বলি। এখন সে তো ভগবান পৃথিবীরই উদ্ধার করে নিয়ে যাচ্ছে। পৃথিবী তখন ছিল ঋতুমতী, এখন পৃথিবীরই উদ্ধার করার সময় তার স্পর্শ লাগে, ভগবানের স্পর্শ লাগে, পৃথিবী হয়েছে গর্ভবতী। মানা যায় আচ্ছা, ঋতুমতির সময় গর্ভ ক্লাস লাগলে কেউ হয় নাকি? বাচ্চা কাচ্চা হয়, ঋতুটা ছাড়িয়ে দেওয়া দু একদিন পরে হয়। আর তাও ভগবানের টাস তো ভয়ঙ্কর টাস তৈরি হয়, ওইও গেল। এখন ভগবানের সাল কি হবে, ভালো ভালো তো কি হবে, ভগবানের সাল সেটা হলো নরক। যাই হোক, এই পৃথিবীকে উদ্ধার করার পর ভগবান বিষ্ণু শুয়ে পড়েছে সুযোগ সাগরে, কিন্তু কুড়িয়ে চাষবাস করে না। বিদু ঋষির কন্যা লক্ষ্মী নিয়ে বিয়ে করলো, বউটা ভাও দিবে দেয় আর ওষুধ দিগুলো রাজি করে দিয়ে বুকি রাতি মারলো, একবার বুকি সাফ হয়ে গেল যখন। এ কাহিনী আলাদা কোনো একদিন বলি। তো বিষয়টা হচ্ছে ওই যে বিষ্ণু শুয়ে আছে, পৃথিবী মনে মনে ভাবছে তাই আমি তো এবার উদ্ধার হয়েছি, আমার যে জনগণ বাড়ছে কিলিবিলি করে, এরা কোন নিয়মে চলবে? এদের তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকা উচিত। আমার পৃথিবীতে নিয়ম চলবে কি, রাজারা ক্ষত্রিয়রা এরা কিভাবে চলবে, ব্রাহ্মণরা কিভাবে চলবে? তাই নিয়ম জানার জন্য তিনি কাশ্যপ ঋষির কাছে গেলেন। কাশ্যপ ঋষি বলছে যে তুমি এক কাজ করো, আমি তো তোমাকে উপদেশ দিতে পারবো না, চলো আমরা ক্ষীরোদশায়ী ভগবান প্রভুর কাছে গিয়ে হাজির। সবাই গিয়ে বিষ্ণুর কাছে হাজির হলেন, করজোড়ে মিনতি জানালেন, ভালো করে ঘুম আমার মনে আসিয়ে হয়নি, দুই এক টাকে ঘুম বলে কি চাও? বলে পৃথিবী বলছে আমি এসেছি। বিষ্ণুর তো ভয় মনে মনে স্ত্রীর তো আমি নিয়ে আসি দেখি ব্যাপারটা, কারণ বলতে যে না আমি একটু আমার নিয়মে কোন নিয়মে পৃথিবী চলবে তাই একটু মাঠে মাঠে বলিয়ে দিয়ে পাঠিয়ে তার কিছু নিয়ম বলেন, কোন নিয়মে পৃথিবী চলবে। ভগবান বিষ্ণুর বাণী, এখন ভগবান কৃষ্ণের বাণী গীতা, ভগবান বিষ্ণুর বাণী বিষ্ণু সংহিতা, এখানে 19 সংহিতা, এখানে 20খানা সংহিতা আছে। ব্রাহ্মণ ও বৈদিক ধর্মের যে ধর্মগ্রন্থ, তার মধ্যে থেকে ধর্মগ্রন্থ বলা হয় হচ্ছে সংহিতাকে। এই হচ্ছে মোট 20খানা সংহিতা, এটা মিলে টোটাল। এই বৈদিক ধর্মের নিয়ম কানুন সমস্তই হচ্ছে ধর্মগ্রন্থে লেখা, অর্থাৎ সংহিতায় লেখা। এই সংহিতায় যা লেখা 20খানা সংহিতায়, তাই বৈদিক ধর্মের মানুষকে অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কথা অশ্বমেধিক পর্বে। এইবার এটা যদি অক্ষরে অক্ষরে আমরা পালন করে চলতে হয়, এখানে পরিষ্কার ভাবে বলছেন ভগবান বিষ্ণু যে কোন ব্রাহ্মণ বা উচ্চবর্ণকে চন্ডালাদি নিচু বর্ণের পঞ্চম জাতির মানুষ যদি স্পর্শ করে তা তাকে বধ করে। বাবা এই ভগবানের কাছে তোমার কত প্লাস্টিক পাতা একটা ভগবান আছে, সেটা পরে ভগবান। এইবার বিষয়টা বিষ্ণুর কথা এরা অক্ষরে অক্ষরে পালন করছে ব্রাহ্মণরা সব একদম আমাদের গায়ে খায় ঢুকে একটা মাছ ধরে মেলা কিছু ভগবান বিষ্ণু বললেন ব্রাহ্মণদের উদ্দেশ্য যে ব্রাহ্মণদের কিন্তু কোন কোন ব্রাহ্মণরা পঙ্ক্তি দূষক তাদের বাদ দিতে হবে, সেই বিষয়ে ভগবান বিষ্ণু বলছেন। কারণ ভগবান বিষ্ণুর রায় আপনারা না মানতে পারেন, ভগবান বিষ্ণুর রায় ব্রাহ্মণদের মানা উচিত এবং ব্রাহ্মণদের অনুসারী যারা
ব্রাহ্মণদের মত যারা বিশ্বাস করেন মানে তাদের মানা উচিত। এখানে বলছেন আমি জেরক্সটা নিয়ে এসেছি, আপনারা নিয়ে আরো জেরক্স করে নিতে পারেন। আর এখানে মূল বইতে রয়েছে, আপনারা দিকেও নিতে পারেন। এটা হচ্ছে বিষ্ণু সংহিতা ৩৩তম অধ্যায় অর্থাৎ ৩২তম অধ্যায়। সেখানে পরিষ্কারভাবে বলছেন দৈব কার্যে ব্রাহ্মণ পরীক্ষা করিবে না, অর্থাৎ দৈব কাজে দেবতার কার্য যখন করবে তখন ব্রাহ্মণের বেশি পরীক্ষার দরকার নেই, কিন্তু পিতৃকার্য অর্থাৎ শ্রাদ্ধ কর্ম যদি করা হয় তাহলে ব্রাহ্মণের পরীক্ষা অবশ্যই করিবে। এবার বলছে কোন কোন ব্রাহ্মণকে তোমরা বাদ দিয়ে রাখবে, আর কোন কোন ব্রাহ্মণকে বাদ দিয়ে তোমরা বলছে হীনাঙ্গ, যার অতিরিক্ত অঙ্গহীন আছে, একটা আমরা যদি কাটা থাকে তাহলে দিয়ে কাজ হবে না। কিন্তু আমাদের হাতে প্রায় 20টা আঙ্গুল, মানে অঙ্গর একটা যে কোনো একটা হীন থাকলে কাজ হবে না। এখন যদি কাজ করে যায় তাহলে দিয়ে কাজ করা যাবে কিনা, যে হীনাঙ্গের মুখে পড়ে যাবে। যাই হোক, সেটা ভালো চিন্তার ব্যাপার। হীনাঙ্গ অধিকাঙ্গ অর্থাৎ অঙ্গ অধিক যদি কারো থাকে তাহলে অনেক সময় একটা আঙ্গুলের জায়গায় আরেকটা আঙ্গুল গজা ওঠে না, ওইরকম লোক করে দিয়েও কাজ করা যাবে না। তারপরে বলা চলেছে অনুচিত কর্মকারী বৈরাল বিরোধী, অর্থাৎ বিড়াল প্রতি যারা যারা প্রতিজ্ঞা করে না আমি যা করবো না, জীবনে প্রতিজ্ঞা করেছি যা করবো না, পরক্ষণে পক্ষে সেই কাজটা করতে পারে, এমন লোকদের দিয়ে করানো যাবে না। বৃথা চিহ্নধারী অর্থাৎ যিনি সেই চিহ্নের উপযুক্ত না, যারা হাতে পায়ে গায়ে চিতাবাজ সাজিয়ে ওঠে, এগুলো দিয়ে কাজ করা যাবে না। যে ভণ্ড ব্রহ্মচারী নক্ষত্র জাতি অর্থাৎ যিনি জ্যোতিষবিদ্যা পারদর্শী বা জ্যোতিষবিদ্যা যিনি চর্চা করেন তাকে দিয়ে কাজ করা যাবে না। দেবল অর্থাৎ দেবতার পূজা অর্চনা যারা করেন তাদের দেবল ব্রাহ্মণ বলা হয়, তাদের দিয়ে কাজ করা চলবে না। চিকিৎসক যারা চিকিৎসা কর্মের সঙ্গে হতো তাদের দিয়ে কাজ করা চলবে না। অপরিণেতা পুত্র অর্থাৎ সেই ব্রাহ্মণের নির্দিষ্ট বয়স হয়ে পারেনি, তার আগে তার স্বজন হয়ে গেছে, সেই ব্রাহ্মণ দিয়ে কাজ হবে না। এবং 10 পুত্র অর্থাৎ তার ছেলের দ্বারা কোনো কাজ হবে না সমাজে। তারপরে বলা হয়েছে বহু জাতি অর্থাৎ যিনি কোনো জিনিস বিচার করেন না, যার হয় তার হুজুর করে বেড়ায়, বহু জাতি হবে না। শাহ জাতি অর্থাৎ শাহাদের পূজা অর্চনা যারা করেন তাদের সূচক। শূদ্র জাতি অর্থাৎ শূদ্রদের যারা মানে পূজা অর্চনা করেন তারা অজার্য জাতি, শূদ্র জাতি। আর ব্রাত্য জাতি, ব্রাত্য জাতি তাহলে পর্বকাল সূচক, বৃত্তকা বাধ্য, বৃত্তকা অধিপত্য, নিরন্তর, সূত্রান্ত পরিপুষ্ট অর্থাৎ যে যে ব্যক্তি শূদ্রের খাবার খেয়েছে, শূদ্র অন্নের দ্বারা নিজেদের পরিপুষ্ট করে তুলেছে, সেই ব্রাহ্মণের দ্বারা কাজ হবে না। তারপরে বলছে পতিত সংসর্গী, অনধিকার যার আছে সে, যে বেদ অধ্যয়ন করে না সে, সন্দেহ উপাসনা ভ্রষ্ট যে সে, রাজসেবক, টার্নিং পয়েন্ট, রাজসেবক যে ব্রাহ্মণ তাকে দিয়েও কাজ করতে মানা করা হয়েছে। অর্থাৎ রাজার কর্মচারী যিনি, বর্তমান রাজাকে দেশের নরেন্দ্র মোদী, আমাদের রাজ্যের রাজাকে মমতা ব্যানার্জি, এদের সরকারি চাকরি যারা করেন, সরকারি কর্মের সঙ্গে যারা যুক্ত তাদেরকে কাজ করা যাবে না। তারা পঙ্ক্তি দূষক, তারা অপবিত্র। এরপরে বলা হলো দিগম্বর অর্থাৎ ল্যাংটো, পিতার সহিত বিবাদকারী, পিতার আগে ভক্ষণকারী, পিতৃমাতৃ ত্যাগকারী, গুরু ত্যাগকারী, অগ্নি ত্যাগকারী, সাহামন্ত্র ত্যাগকারী ইত্যাদিকে ত্যাগ করে দিয়ে ইহারা ব্রাহ্মণ অধম পঙ্ক্তি দূষক বলিয়া কথিত হইয়াছে। সুতরাং বিচক্ষণ ব্যক্তি শ্রাদ্ধ কার্যে যত্নপূর্বক ইহাদি হইতে পার্জন করিবে। ভগবান বিষ্ণুর কথা। এইবার আপনারা ব্রাহ্মণ খোঁজে, যদি এর মতো উপযুক্ত একটা পাওয়া যায় আমিও নিয়ে যাবো, একটা দরকার সাথে নিয়ে বেড়াবো, বিভিন্ন জায়গায় দাদার মতো আমার কাজ করে বেড়াতে লাগে। এর হচ্ছে শাস্ত্রের কথা, শাস্ত্র সিদ্ধান্ত নদী বৈদিক পথে আমরা যাই, উপযুক্ত নাই। এরপর আরো যদি আমরা শুনতে চান, মহাভারত যা বলেছে কালা যদি ব্রাহ্মণ হয় তাহলে দিয়েও কাজ করা যাবে না। যে ব্রাহ্মণের ফান খাতে খাতে দাঁত কালা হয়ে গেছে সেটাকে দিয়েও কাজ করা যাবে না।
সময় নেই আর নিয়ে এসেছিলাম সাথে করে কারা কারা কিন্তু জেরক্স করে নিয়ে যাই। পূর্ব পুরাণে ওরকম ভালো ভালো ঢাকতে করে দিচ্ছে। বায়ু পুরাণ সেখানেও ওই একই ধারা দিচ্ছে। আমি শুধু ভগবান বিষ্ণুটা শোনাই দিলাম ভগবানের কথা। এখন এই যদি আমরা ব্রাহ্মণ না পাই, আমি কি করে ব্রাহ্মণ দিয়ে কাজ করবো? আমি মাথায় বিস্তারিত জানতে চান, এটাতে 157 খানা শাস্ত্রগ্রন্থের রেফারেন্স দিয়ে লেখা আমার বই শাস্ত্র ছাড়া জানতে পারবেন ইতিহাস, 2024-এ প্রকাশ হয়েছে। আর এটা আরো 5,000 বছর আগের লেখা আসল ভগবানের সন্ধানে। বাংলাদেশের জিতেন্দ্রীয় দাস তিনি একটা বই লিখেছিলেন নকল ভগবানের সিরিয়াল। উনি ঠাকুরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে তার জবাব দেওয়ার জন্য বইটা 105 শাস্ত্রের রেফারেন্স দিয়ে লেখা। আবার দাম তো এর কি কি আছে এরা জানে, এদের কাছে এবার কথা হচ্ছে এই বইগুলো যদি আপনারা গ্রহণ করেন, এই সমস্ত তত্ত্বাদি রয়েছে এবং ব্রহ্মাস্ত্র আপনাদের কাছে থাকবে নিশ্চিত। যে কোনো আসলে যে কোনো জায়গায় গিয়ে কথা বলবেন। আর আমার লেখা প্রত্যেকটা বইতে দাদা বলছিলেন চ্যালেঞ্জ করা থাকে, আমার বইয়ের যদি কোথাও ভুল থাকে, আমি মিথ্যা লিখা থাকি, আমার বিরুদ্ধে যারা কোর্টে কেস করে। কারণ আমি সিনাটিতে কথা বলে নিজে পড়াশোনা করে দেখাবো। আমি এখানে যে রেফারেন্সগুলো নিয়ে এসেছি, আমার এই বইয়েরই রেফারেন্স এখানে রয়েছে। সূত্রবাদী অন্তত জাতির আমাদের মানুষের কতটুকু ধর্ম অধিকার আছে, কি আছে না আছে, এগুলো জেরক্স দেখে নেবো। যারা সম্পূর্ণ বই কিনতে পারবেন না, জেরক্স নিয়ে নেবেন। আরো সম্পূর্ণ বহু তথ্য এখানে রয়েছে একদম সৃষ্টির থেকে। আমি হ্যাঁ ওখান থেকে চাইলে অবশ্যই। আর যদি কেউ এখান থেকে বই নাও পান, আমাদের ঠিকানা থাকবে, ফোন করলে বই পাবেন। আচ্ছা আমরা একটু ধৈর্য ধরে বসুন। আমি গুরুচাঁদ ঠাকুরের কিছু কথা বলবো। কেন মতুয়া মতে আমরা শ্রাদ্ধ করবো? আমি একটা দশার মধ্যে পড়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। একদিন এক আসরে এখানে একটুখানি কথা, সবাই একটু শান্ত হয়। সেটা হচ্ছে কেন আমরা এই মতুয়া মতে শ্রদ্ধা করবো? আমাদের অধিকার তো নেই, বুঝলাম। আমাদের এই ধর্মের অধিকার নেই, আমরা এটা বুঝে গেলাম। এবং এই ব্রাহ্মণ এখন আর পাওয়া যাবে না, তাই আমরা সাধু গোসাই বৈষ্ণব পথে দিয়ে কাজ করবো। এবার কথা হচ্ছে আমাদের পূর্বে কোনো গোসাইরা এখন করেছেন কিনা, সেটা একটা নিদর্শন প্রয়োজন। আমরা তাই থেকে কাজ করবো। এখন তাই যদি হয়, আমি এখানে জেলা শুনে নিয়ে এসেছি। ওইটাও সম্ভবত হরিপুরতার চরিত্র শোনা আছে না? হরিপুরতার চরিত্র সুধা। প্রভু কর্তৃক সমাজের বিভাগ মীমাংসা, এই অধ্যায়টা আপনারা একটু করে নেবেন। এখানে বুঝতে পারবেন এটা 411 পৃষ্ঠা হরিপুরচাঁদ চরিত্র সুধা, 411 পৃষ্ঠায় প্রভু কর্তৃক সমাজের বিবাদের মীমাংসা। এখানে পরিষ্কার ভাবে গুরুচাঁদ ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছে সমাজপতিরা যে সমাজে বৈদিক নিয়ম না মেনে, সমাজের রীতিনীতি না মেনে কেন আপনার অনুসারীরা এই কর্ম করে? এবং যে বাড়িতে গেছে তার বাবা মারা গেছিল, সে মতুয়া মতে কর্ম করেছে এবং বাবাকে না পুড়িয়ে বাবাকে সমাধি করেছে এবং তার কেনে আঙুল কেটে নিয়ে গিয়ে কামনা করে ফেলেছে। এইটা হচ্ছে তার অপরাধ। আপনি এটা দেখে বলছি। তো সেখানে দাঁড়িয়ে তো সেখানে দাঁড়িয়ে তাকে সবাই সমাজেরা চেপে ধরেছে যে তুমি কেনে আমলে গঙ্গায় ফেলতে একটা হাসছিল, কামনা করে ফেলতে গেল কেন? গুরুচাঁদ ঠাকুরকে তো খুব জোর চেপে ধরেছে। গুরুচাঁদ ঠাকুর ওই বাড়িতে গেছে, আর ওর পরে অত্যাচার এই কথা শুনে গুরুচাঁদ ঠাকুর ওই বাড়িতে গেছেন। যাওয়ার পরে গুরুচাঁদ ঠাকুর ওইখানে থেকে পরিষ্কার হিসাবে রায় দিচ্ছেন। তিনি বলছেন, গুরুচাঁদ ঠাকুর এখানে বলছেন, মহাপ্রভু বলে তবে শুনো সর্বজন, বেদ বিধি নাহে মানে বতুয়ার গণ, আত্মসমর্পণ করা দেহ সবাকার, জীবিত থাকিতে দেহে নাহি অধিকার। ভগবান যা করান করে মাত্র
তাই দোষ গুণে নাহি দেখে মতুয়া গোসাই, ওই দোষ গুণ এরা কিছু দেখে না। এরা জীবিত থাকা অবস্থায় নিজের দেহ, নিজের মন, নিজের আত্মা সমস্তই আত্মসমর্পণ করে প্রভুর পায়ে। মরিয়ে গেলে আর কি থাকে তারা আলাদা কোনো কর্ম করার আগে কিছু লাগে না। এই যে অধ্যায়টা আমি সম্পূর্ণ পাঠ করতে গেলে সময় লাগবে, আপনারা পড়ে দেখবেন এখানে পরিষ্কারভাবে বুঝতে ঠাকুর বলছেন যে এরা বেদ বিধির পাঠ, বেদ বিধির থেকে অনেক ঊর্ধ্বে। বেদ বিধির ঊর্ধ্বে যেতে গেলে তাকে জ্ঞানী হতে হয়, বেদ বিধির ঊর্ধ্বে যেতে গেলে কুসংস্কার মুক্ত মন মানসিকতা থাকার প্রয়োজন, তবে বেদ বিধির ঊর্ধ্বে কেউ যেতে পারে। গুরুচাঁদ ঠাকুরের এই কথা, এই আলোচনা শোনার পর ওই আসলে যারা ছিলেন যত বর্ণবাদী ব্রাহ্মণ যারা ছিলেন তারা সকলেই মতুয়া হয়েছিলেন এবং গুরুচাঁদ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই অধ্যায়টা আপনারা পড়ে দেখবেন। শুধু এটি নয়, এছাড়া আরো একটা দেখবেন, মতুয়া আমাদের শ্রদ্ধানুষ্ঠান করছেন বলে খুব ঝামেলা এবং গন্ডগোল হচ্ছে। সেটা হচ্ছে এই হরিগুঞ্চার চরিত্র সুধা বইতেরই বড়বাবায় মহোৎসব, এইটা পরে দেখবেন। এখানেও দেখবেন চৈতন্য নামক একজন গুসাই তিনি মারা যাচ্ছেন, মারা গেলে না তার শিষ্য মারা যাচ্ছে, মারা গেলে চৈতন্য কি করেছেন, তাকে বাড়িতে রাখা করিয়েছে এবং মতুয়াভাবে মহোৎসব করেছে। তাই থেকে সমাজপতিরা খুব রেগে গেছে, গন্ডগোল হচ্ছে, থানা পুলিশ সব আসছে। সে সময় থানা পুলিশ থেকে এসে পুলিশরা মীমাংসা করে যাচ্ছে যে মতুয়ারা যেভাবে করছে এভাবেই প্রকৃত শ্রদ্ধা কর্ম হওয়া উচিত। শ্রাদ্ধ মানে সর্বনাশ করা। তাই তুমি কি তোমার বাবা মা সর্বনাশ করতে চাও, শ্রাদ্ধ করতে চাও, নাকি শ্রদ্ধা করতে চাও? আমাদের সন্তান হিসাবে প্রত্যেকটা মা বাবার প্রতি একটা কর্তব্য, সে জীবিত থাকতে এবং মারা যাওয়ার পরেও। মারা যাওয়ার পরে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা, আমি একা করবো কেন, আমার সাথে আমার ভাইয়েরা আছে, মতুয়ারা আছে, তাদেরকেও সাথে ডেকে নিয়ে আমরা সেই শ্রীহরির কাছে প্রার্থনা করা, হে প্রভু আমার মা এবং বাবা যদি জীবিত থাকা অবস্থায় কোনো অপরাধ করে থাকে, আমার চোখে তো সে অপরাধ করেনি, তোমার চোখে যদি কোনো অপরাধ করে থাকে তার সমস্ত অপরাধ মার্জনা করে তার ভুল ত্রুটিতে যদি কোনো সাজা থাকে সেটা আমাকে দিয়ে আমার বাবাকে। এটা কোন ব্রাহ্মণ কে আমার জন্য ডাকবে, কে আমার জন্য ডাকবে? কেউ খেয়ে দিলে কি আমার পেট ভরবে? ভরবে না। তাহলে আমার খাবার আমার খেতে হবে। আমার গুরুচাঁদের জন্য বলেছেন নিজের কর্ম নিজেরা করো। এই জন্য আমাদের প্রত্যেকের শ্রদ্ধা কেন, পূজা অর্চনা যাই করতে মন থেকে ইচ্ছা নিজের করতে হবে। আর এই যে আমরা এই যে বাবা বলছিলেন যে শুধু শ্রদ্ধা কেন, আমাদের কি পূজা অর্চনা নিয়ম আছে? আরে আমি কার পুজো করবো? যার পুজো করবো সরস্বতী, এই বশিষ্ঠ সংহিতায় পরিষ্কার ভাবে বলছেন, জন্মের পরে পরেই তিনি বলছেন। দেখবেন আমি কবি গান, আমি ভাব কবির দল করেছি, ভাব কবি গান গাচ্ছি, প্রাচীন গায়ক। আমি সবে মাত্র ভাব কবি কেন নাম দিয়েছি, কারণ কবির মতো অত আমি ওই 60 মালসি টালসি গাইতে পারবো না। আমার উদ্দেশ্য আমার সমাজের মানুষ জানে, তাই একটু গান না গাইলে মানুষের একটু মনোরঞ্জন না হলে তাকে আবার খুশায় না, সেটা দুটো একটা রসের গল্প থাকবে। তো এই জন্য ওই ভাব কবির দল করেছি, নাম দিয়েছি ভাব কবি। কেন? কবির মতো ভাব, আসলে কবি। আলোচনা থাকে সেখানে, গান থাকে, পরিসম্পৃক্ত মহাসম্পৃক্ত, আর সেখানে আমার সঙ্গে গান করে আমার বাবা এবং আমার এই বাবার একটা ছেলে আছে, ও খুব ছোট, শুভজিৎ, 7 বছর বয়স, খুব ভালো কবি গান করে। ওকে সাথে নিয়ে চলছি। আগামী দিনে আপনাদের সবার কাছে একটা আশীর্বাদ প্রার্থনা করছি আমার ওই নাতির জন্য, যেন সে একটা আদর্শবান মানুষ হতে পারে এবং যাদের প্রকৃত একজন সৈনিক হয়ে নিজেকে গড়ে তুলতে পারে, এই প্রার্থনা আপনাদের কাছে আমি। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে একটা ধারণা পেলাম যে এই বৈদিক শাস্ত্রাদিতে, এই মন্ত্রে, এই পূজায়, দেবদেবীতে কোনো আমাদের অধিকার নেই। এদের পুজো যদিও অধিকার না থাকে, তবুও যদি আমরা সঠিক ব্রাহ্মণ পেতাম তাহলে তাই দিয়ে কাজ করতাম। আমি এই কাগজে রেখে গেলাম, আপনারা প্রত্যেকে দেখে নেবেন, জিজ্ঞেস করে প্রকৃত বই খুলে দেখে নেবেন। যদি না মেনে আমার নামে কেস করবেন থানায়, আমি বলে দিচ্ছি। আমার ঠিকানা দাদার কাছে, দিদিন দাদার কাছে দেওয়া আছে। যে কোনো পরিস্থিতিতে যদি মনে হয় আমি মিথ্যাচার করেছি, আমার ভিডিওর আলোচনায় হোক, আমার যে চ্যানেল সেটা হচ্ছে হরিভক্তি টিভি, আপনারা কম বেশি অনেকে দেখেছেন, সেখানে আমি শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে সবসময় আলোচনা করি যাতে আমার সমাজের মানুষের চাঁদ্র হতে পারে, আমাদের সমাজের মানুষের উন্নতি হতে পারে। তো আমি তো পারতাম, তাই না, চুল দাঁড়িয়ে রেখে বড় একজন গুসাই সেজে মোটামুটি একটা ডব দিয়ে সব জায়গায় খেয়ে বেড়াই,
যেটুকু আমার মা বাবা শিক্ষা তাতে অসুবিধা যে একটা মাটির পাত্রে ওই মাদুলি রেখে দিয়ে চুরি দিলে উনি বলতো মন্ত্র বলেছি বাবা দুরুস্তি এখন এইগুলো দুটো মানুষ মানে এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের জানা কি দিলে কিভাবে দৌড়বে আর এইটা খালি তোমার সমাজে মনে চোখ ছাড়া বলা হয়ে যাবে মাটি রানি মানে মাদুলি ভালো লাগতেছে না দুরুস্তি এরকম আরো অনেক অনেক কারবিধি আছে করা যায় তো এগুলো তো করতে পারতাম মা বাবা নিজে ফ্যামিলি শুধু গালাগালি খাচ্ছে এই ভিডিওতে কেন শুধুমাত্র আমার সমাজের মানুষের এরা যাতে একটু সজাগ হয় এরা যেন প্রশ্ন করতে শিখে আমরা প্রশ্ন করতে ভুলে গেছি আমাদের যে যা বলে যায় আমরা সেটাকে নির্দ্বিধায় নির্বিচারে মেনে তাই আমরা যেন একটু প্রশ্ন করতে পারি আমরা যেন একটু ভালো মন্দ নিজের বিচার যেন আমরা করতে পারি এই জন্য চেষ্টা আমরা অনেকেই করে চলেছি তো আপনারা আশীর্বাদ করবেন যেন আগামীতে এইভাবে আমি চলতে পারি আমার কথা এখানে আমি শেষ করছি আমার কথায় যদি কেউ মনে প্রাণে কোথাও আঘাত পেয়ে থাকে তার চরণে আমি ক্ষমা প্রার্থী আমার কথা আমি এখানে শেষ করছি জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ জয় হরি